السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل أهل بيتي كسفينة نوح، من ركبها نجا ومن تخلف عنها غرق. وقال رسول الله صلى الله عليه وسلم: الفاطمة سيدة نساء أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا। জুড়ে সুরে মদিনা শরীফের দিকে খেয়াল দিয়ে পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। إن التياريح الصباح يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي
محترم اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا লাখো কোটি শুকুর আল্লাহর দরবারও ঐতিহ্যবাহী বিবিধল পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে হযরত কারি শাহ শেখ উসমান উদ্দিন রহমতুল্লাহ আলাইহিও আল্লাহর মকবুল ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পুত পবিত্র ইসালে সোহাব উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আনহার মিয়া সাহেব, জনাব আলহাজ সুনাওয়ার আলী সাহেব, উপস্থিত হযরত উলামা একরাম, মঞ্চে আসীন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, সর্বস্তরের ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবার যে আল্লাহ আমরা গুনাহগার হলে আজকে জান্নাতি মাহফিল, বিশেষ করে আজকের দিন এই পবিত্র মাহফিল যেন আল্লাহ বুয়ার সুযোগ করিয়া দিছেন, মন প্রাণ খুশি করি হোক আলহামদুলিল্লাহ। আজকের দিন অন্তত যে আল্লাহ আমরা এত মায়া করছেন জান্নাতি মাহফিল বুয়াইছেন। মুরব্বী হলের মনের মাঝে প্রশ্ন আইতে পারে যে আজকের দিন এমন কি তৈল রে বাবা, মুরব্বী হলে না জানলেও জোয়ান হলের জানা আছে আজকে একদিন বাংলাদেশে ভালো নইছে। আচ্ছা বাবা আপনারা জানেননি, মুরব্বী হলে জানেননি আজকে কিটা ভালো নইছে? মুরব্বী হলে অনেকে জানেন না, জোয়ান হলে জানেন যে ভাই আজকে কিন দিবস গেছে। ভালোবাসা দিবস। আমার অনুরোধ সত্য করে কইতে হইব, এই দিবস মুসলমানের দিন না কাফিরের দিবস? আল্লাহ খুশ করে আল্লাহকে হকা, মুসলমানের দিবস না, একটা কাফিরের দিবস। মুসলমানের ভুয়ার মুখে দি ভালোবাসা দিবস বার হইতে পারে না, একটু হইব বেহায়া দিবস হইতে হইব, ঠিক নি না? ঠিক নাই? মুসলমানের ভুয়ার মুখে দি ভালোবাসা দিবস না কোনো দিবস নাই। আল্লাহর দোয়াই দিয়া হইয়ার আজতনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম হইব, আল্লাহ যতদিন আমরা দুনিয়াতে রাখুন এই ভালোবাসা দিবস বা অতা দিবস এটা আমরা পালন করতাম না, বরংস এই দিন আল্লাহ আমরা তৌফিক দিলে অন্যান্য দিনের ন্যায় বা পারলে এই দিন আরো ওরা বেশি যে লাইস্কু আপনারা অন্য দিন নমাজ পড়েন ঠিক আছে, কিন্তু ইলাগিয়া ওয়াজও হয়তো হওয়ার সুযোগ হয় না। আজকুর দিন এই মাহফিলটা ওয়াই এলাকার মধ্যে গান হলো খুশি, জিন্দাও হলো জান্নাতের এক বাগানো আইয়া হাজিরি দেওয়ার সুযোগ হয়েছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আজকের এই বেহায়াপনা দিবসে যে দিনটারে মানুষে বেহায়ার দিবস বানাইছে, এই দিন যেন আল্লাহ আমরা গুণাত্মনে ফিরাইয়া একমাত্র জান্নাতের বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার এমন একটা বিষয় দিয়েছেন যে বিষয়টা হইল মা ফাতেমার জীবনী ও বর্তমান প্রেক্ষাপট।
আসলে মা ফাতেমার জীবন প্লাস নবীজির সাহাবা একরামদের জীবন বা বিশেষ করে নবীর পরিবারের মানুষের জীবনী সত্যি কথা আমি হোকা চাই আমরা উন্মত হলার লাগে শিক্ষা আছে না নাই? শোনা ভাই এই নজরে হোকা শিক্ষা আছে না নাই? আমার নবীজির ঘরের একজন গুলামর গেস্তনে আমরা বহুত কিছু শিখবার পাতুই না আছে। এই দুনিয়ার একটা নিয়ম, বালা জিনিসের খান্দাত ইয়াকেও যদি কোনো জিনিস রাখি দেয় অনেক সময় বালা গুরু ছিলায় ও খারাপ জিনিসও ভালো হয়ে যায় পাতুই না। আতরওয়ালা ব্যক্তির খান্দাত গিয়ে আপনি বইলে যদি নাও লাগাইনের বাদেও ডেইলি বোয়ার কারণে আপনার শরীরও কিছু আতরের গান আইব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লুহা জ্বলে বাস। আমার নবীর ঘরের এক গুলামর যে চরিত্র হইব ওটা পৃথিবীর বাদশার চরিত্রের চেয়েও আরো উত্তম হইব মাতুই না সাবে। হযরতে আনাসে ফরমাইন আমার জীবনে এইলা কোনো মানুষ জীবনে দেখছি না। আমি 10টা বছর নবীজির গরুগুলো আমি করছি। 10 বছরের মাঝে আমার নবীজিরে চুল পরিমাণ এক জোড়া বদনাম্বার করবার মতো ব্যবহার আমার নবীর কাছ থেকে আমি পাইছি না। জুড়ে হই না সুবহানাল্লাহ। 10 বছর চাকরি করছেন নবীর ঘরে, আও 1 টাকা বেতন নাই, বিনা বেতন। হায় হায়। হযরতে আনাসরে মৌতের আগে নবীজি হইন আনাস এতটা দিন আমার গুরু তাকলায় একটা দিন একটা টেকাও চাইলেন না, কিচ্ছু চাইলেন না। আনাস আমি নবী আজকে ইচ্ছা করি জিকে আমার কাছে কোনো একটা জিনিস চাও। হাত জোড় করি এখন ইয়া রাসূলুল্লাহ আমি চাইমু, আমি কিতা চাইমু, চাইবার কিতা আছে? তা মানুষের জীবনের যে কিছু লাগে আমি হইবার আগে নবীজির খেদমত এই জিনিস আমি পাই নাই। হায় হায়। আপনার ঘরে চাকর বেটা থাকলে সে বেশি 70 টাকা 100-200 খুঁজতে পারে মাত্রই না, খুঁজতে পারে। ইয়া রাসূলুল্লাহ জীবনে কিচ্ছুর প্রয়োজন পড়ছে না, যে একটার প্রয়োজন হয়ে গেছে নবীর ঘর তো এইটা আগেও পাইলিছে। নবীর বাদে জিকাই না নাস খুশি হইয়া কইলাম কিচ্ছু চাও আমার গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি যেটা চাই মিটা আপনি দেওয়ার যে ইমানি দিবানি। নবীজি এখন কইলাম আমার গেছে, আমার তৌফিক থাকলে আমি নবী ওয়াদা দিলাম তোমারে দিলেই। হযরতে আনাস এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাত সাক্ষী রেখিয়া হইয়ার দুনিয়ার কিচ্ছু চাইয়েন না, অন্তত কে একটা ওয়াদা দিবা নিজে কিয়ামতের ময়দানে আমি আনাস যখন আসতে যাব আপনি সুপারিশ করি আমার জান্নাতে লিয়া যাই। হায় রে হায়, যে চিনছে রে ভাই তার লাগি নবীরে দুনিয়া আখিরাতের বাদশা বানাইলিছে, আর যে চিনছে না হে নবীরে জেলা মনে আছে আল্লাহ ব্যবহার। আল্লাহ রসুলে ফরমাইনো আনাস আমি নবীর কাছে তুমি জান্নাত যাইবার সুপারিশ চাইরা, আমি নবীও ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবীও তোমারে শাফাআত করিয়া জান্নাত নিব। অনেক লম্বা কথা ইবাদি গেলে এর বাদে আরো আনাসে মাথাইছে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গাত পাইমু, কিলা পাইমু, কেনে ইতা করবা, বহুত লম্বা কথা। যে কথা আমি বুঝাইতাম চাইছি 10 বছর বিনা বেতনে চাকরি করলাম, নবীজির গেছে কিচ্ছু চাইলা না, একমাত্র নবীর চরিত্রের উপরে নবীর আদর্শের উপরে খুশি হইয়া হযরতে আনাস সারাটা জীবন নবীর গুলামের মাঝে কাটাইছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। একটু যদি কষ্ট করি আগবইবার তো জায়গা দেখি আর না পারলে একটু কোমর মুবারক কান লাড়াও খা, যদি সম্ভব হয় তে মুবারক কোমর খান একবার তা মুরা দেখা আর আগে দি হারলে একবার থাকবো, এর বাদে আর কইতাম না, ওই একলগে কইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিনলে না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি, পশু পাখি চিনল যারে
চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবীর আশিক সাহাবীরা রক্ত দিলেন জমিনে দয়াল নবীর দন্দন শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও দুনিয়ার মানুষ আমার জীবনে আমি নবীজির খান্দাত তাকিয়া বহুত তাবাইছি আমার নবীজিরে যেন আল্লাহ এত উপরে দিয়ে উঠাইছেন আমি জানতাম না যে তো আমি নবীর লগে যখন চলা আরম্ভ করলাম নবীর জীবন তনে আমি আনাসে বুঝলাম যে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে নবীর তুলনা কোনো মানুষ আল্লাহ বানাইছেন না সুবহানাল্লাহ হযরতে আনাসে ফরমাইন আমার কাছে দৃষ্টান্ত আছে আমার কাছে উদাহরণ আছে নবীর লোক দললে যেন দুজখরে আল্লাহ হারাম করে দে এর প্রমাণ আমি আনাসের কাছে আছে সাহাবী হলে জিকেন কিতাব প্রমাণ হযরতে আনাসে ফরমাইন আমার ঘরে এক টুকরা কাপড় আছে এই কাপড়ের মাঝে নবীজি একদিন আত মুছিসলা নবীজ আত মুছার কারণে এই কাপড় লাগি আল্লাহ দুনিয়ার আগুন দিয়ে হারাম করিয়া দিল এই কাপড়ের উপরে নবী আত মুছা যদি দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না ই নবীরে মহব্বত করিয়া যে জীবনে নবীজির সঙ্গী জীব তারে দুনিয়ার আগুন না দুজখের আগুনেও জ্বালাইবার ক্ষমতা আমার ভাই এখন বন্ধু এখন ও নবীজির আল্লাহ দিসলা 3 জন ছেলে আর 4 জন মেয়ে দয়া করে হইতে ছেলে কয়জন 3 জন মেয়ে 4 জন মেয়েগুলোর মাঝে সব ছোট মুরব্বী সাহেবরা জায়গা দেবো ছোট বাকি জায়গা দে আমার ভাই এখন বন্ধু এখন নবীজির সব ছোট্ট মেয়ের নাম আছিল হযরতে ফাতেমা সব ছোট্ট মেয়ের নাম কি আছে ফাতেমা নবী নন্দিনী নবীর দুলাল যে ফাতেমা এমন ফাতেমা যে ফাতেমারে আল্লাহ রসুলে নিজের জীবনের চেয়ে আরো বেশি মহব্বত করছে কোন ভূতে বাপ কামাইব আটুত চিনা যায় ছোটবেলা একটা কথা মই মুরব্বীর মুখেও না যায় মাথই না যাব ফাতেমার যে চলাফিরা আছিল ছোটবেলা তো একটা আজ করা গেছে একটা মা যদি ভালো হয় তাইলে মার মেঘু ভালো হইব এতে কোনো সন্দেহ নাই বিয়া শাদী করাইতে আগর মই মুরব্বীর মুখ শুনছি যখন কন্যা দেখাত গেছেন বিয়া পয়লা খবর লইছেন ই বেঠির মাই গুনো মাঝি নেই মাতই না যাও জিকাইছে নি বেটির মা নমাজি নিতে বেটির নানা বাড়ি কোন জায়গায় নানি বেটি নমাজি নি আল্লাহওয়ালা নি কন্যারে জিকাইছেন কি তাকে কোরআন শরীফ পড়ছ নি মাতই না আগর মই মুরব্বী হলে ওটা গিয়া জিকাইছেন আর এখন গেলে জিকাই মেট্টুল ভাসনি না ফে না বিয়া ভাস করিয়া আইছে মাতন না আজকে অবস্থা আর আজ হয়তো আর বিয়া ভাস হয় না বিয়ে ভাস হয় না বিয়াও ভাস হয় বিয়ে ভাস করাত গিয়া 100-র মাঝে 97.5 গুর বিয়া ভাস হয়ে যায় বিয়ে ভাস করাত গিয়া বিয়া ভাস করি আইবে কোনি বিয়া ভাস করলে আজকের যে দিন গেছে কত মুসলমানের কলেজের কথা কইয়া বার্তনে বাড়িয়া গেছে খবর লইয়া দেও গিয়া কোন পার্কর মাঝে তাইর কোন মা গরুয়ার লগে বিয়া ভাস করতে আছে খোদার কসম যদি বিশ্বাস হয় না খবর লইয়া দেও কালকে রাইত কোন নিউজ 58 ফুলিরিয়ার ফুয়ারে ঢাকার এক পার্ক তনে রাইত ধরছে
গত রাত নিউজ 58 গু জোয়ান ফুলির আর বুয়ারে কলেজর লেবাস উবাস লাগাইলো তা ফুলিন তোরে ধরছে চিন্তা করেন কিতার লাগে বলে তারা ভালোবাসা বিনিময় করাত গেছে মুড়া উড়ন দি বাড়িয়া তোর ভালোবাসার গোষ্ঠীর এই জোয়ান নকল জুড়িয়া হাত তুলিয়া কইতে ঠিক নি না ঠিক না আরো জুড়িয়া কয় ঠিক নি না ঠিক না এই ধরনের ভালোবাসা আমার বাচ্চারে কাফির বানাইব মুসলমান বানাইতো না এই অবৈধ ভালোবাসার তো এই মেয়েটার জীবনটা ধ্বংস হইব এই মেয়ের গর্তনে জীবনে কোনোদিন বালা সন্তানের আশা করা যায় কোনো সময় আশা করা যায় আপনারা গাঁত কোনোদিন নাইকুল গাছে বেলফুই ওটা ধরছেন মাতই না খানি আপনারা আম গাছে একদিন আমলা ধরছেন ইবা সাহেব ধরতো না আমলা গাছে কোনোদিন আম ধরতো না মা যদি ভালো হয় সন্তান ভালো হইব আজকে যতগু ফুলিন গিয়া বেজ্জতি করিয়া পর্যটন মোডে লোক পার্ক লোক যত জায়গাত আজকে ইজ্জতর উপরে নষ্ট হামলা করাইছে হক ইমানে হো আল্লাহ আজির নাজির ইটা মেয়েগুলোর গর্তনে কোনোদিন বালা সন্তান আশা করা যাইব কোনো সময় না নবীজির নন্দিনী নবীজির দুলাল ফাতেমার জীবন এত সুন্দর হইল কারণ গীতা একটু চিন্তা করো তোর মা খেয়ে আসবা হা হা এই জগৎ কিয়ামত পর্যন্ত এক উদাহরণ রয়ে গেছেন হযরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ মক্কার জমিন তো 3.5 কিলোমিটার জায়গা দূরই জবলে নূর হযরতে খাদিজা নিজর গড় রান্দিয়া কোন বেটির কথা হইয়া যে বেটির গেস্তনে টেকা খরচ নিয়া মক্কার মানুষে ব্যবসা করছে মাতই না যাব যে বেটির গেস্তনে পয়সা নিয়া মানুষে ব্যবসা করিয়া জীবন বাঁচাইছে কোটিপতি হয়েছে যে বেটির গড়ে শত শত দাসী বান্ধি এখন ও বেটি আমার নবীজির এত যখন জীবন দিলাইছে ইসলাম যেদিন কবুল করলিছেন নবীর লগে যেদিন তার বিয়া হয়ে গেছিল ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার সমস্ত সয় সম্পত্তি এমনকি খাদিজার জীবনও আল্লাহর ইসলামের তরে আপনি নবীজির কদম বিলাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন তো দিলাম আমার যতটা আছে সবটা দিলে একজন বেটি বার করক্কা আমরা দেশে খাদিজা আছে নাই মাতই না আমরা দেশের খাদিজা কই বলে তাই না আল্লাহ আমরা বেটা ইন্তর লগে টেলাইয়া মার্কেটিং করা আল্লাহ মাফ করুক মুসলমান আজ কোন হতে নাই আর ইদানিং তো নামর কোয়ালিটি ওটা হুনো যদি ঠান্ডা হয়ে যায় নাম রাখে মুসলমানের সেন্টু মিন্টু পিন্টু হকাইতা নাম আছে না নাই আজ একদিন ফুলিরে গেলাম এই তোর নাম কি থাকো হয় বাদা বেগম বাদা আর বললাম জাড়ু বেগম জাড়ু মানে উড়ই এবারটি ধরলাম বাধা রাখলা কেন বেক আমরা বাইবেন কোনো বাঁচতা না উজুর তো আমি যখন হয়েছি আম্মায় বাধা রাখছি ও বাঁচিছি নাউজুবিল্লাহ আল্লাহ বাঁচাই তো তাই বাধা রাখাইয়া বাঁচাই নাই হ্যাঁ ও আরো অন্য খানত দিয়ে আসলাম বলে গুয়ার বাগল সকালাইন রাস্তা বলে গাড়ি স্লিপ করিয়া খেয়ে অ্যাক্সিডেন্ট করবো জিজ্ঞাসলাম বলে ইনি গুয়ার বাগল কি ওই বুঝছেন নানি গুয়ার বাগল মানুষে উড়িয়া গেলে গুয়ার ধরবো গাছে বেশি আস্তাগফিরুল্লাহ ইয়া আকিদা যদি যাচ্ছে যে তবে দিন তো উড়তে হয় না তবে দিন তো রাস্তা নিয়ে উঠাইয়া মানুষের দৌড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ওজা তোর কোন জাতর মা তার কোন জাতর মুসলমান ই বেদাতি খবিসি এটা আমরা সারার দরকার মাতই না সাহাব আল্লাহ দরাইতা ফসল হ্যাঁ যদি কোন জাতর বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে কিছু হইয়া দে আপনি গুয়ার গাছের পরামর্শ নেকা গাছ গাছলার এগ্রিকালচার অফিসার সকল আসুন না নাই মাতই না খানে আসুন যারা গাছ গাছগালার দক্ষ আছে এরা গেছে গিয়া পরামর্শ লক্ষ্য তারা পরামর্শ দিলে আপনার গাছে ফল এমনি ধরব দিলেই তা নি রাস্তাত পালাইয়া মানুষে উড়িয়া গেলে বুঝিল গুয়ার ধরে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার ভাই হল বন্ধু নামখানাই সুন্দর রাখুন যান কিয়ামতের ময়দানে বহুত মানুষ নামরও ছিলে পার হয়েছে আল্লাহ তো এইখানে নিয়ে বেটি কইব বলে তো ভালো হয়েছে মোর বুড়ির নাম ফাতিমা রাখিলে হাসর দিন ফাতিমারও ছিলে দেখি ইলা মাগনা নাই নাম রাখলে নামর গুণও ঠিক রাখতে মাতই না স্যার নাম ইসলাম উদ্দিন আর তার মাঝে দিনের এক জোড়াও নাই নাম ইসলাম উদ্দিন ইসলাম মানে ধর্ম ইসলাম ধর্ম দিন
দিনের ইসলাম ধর্মের দিন প্রচারক নাকি দা নাম দিলাইলা ইসলামর দিন বাবা রে বাবা নাম হইল আব্দুর রহমান রহমানের গুলাম আল্লাহর গুলাম নাম আব্দুল আহাদ আল্লাহর গুলাম এক আল্লাহর গুলাম আর খাম কিতা বলে তাস মারো জুয়া মারো গাঞ্জা খাও ওইছে নি না আসরের দিন বার হয়েছি ওলা সুজা তো এলা বহুত বেটাইন আছে এগুলো নাম হইল আহমদ শরীফ নবীজির নামে নাম নবীর নামে হইলে কি তুই ভয়ে আসিল নাস্তিক মাতুই না আসরের দিন আল্লাহ বহুত বেটাইন তোর নাম ধরিয়া আল্লাহ ডাক দিবা নাম ধরি যার ডাক দিবা উদ্দেশ্য হেন খেন আল্লাহ ফাতেমা কইয়া ডাক দিবা মূল ফাতেমা যে নবীজির মেয়ে ফাতেমা এনরে আল্লাহ ডাক দিবা লাখ লাখ ফাতেমা খাড়া হয়েছি আল্লাহ কইবা তোমরা খাড়া হইলা বলে আল্লাহ আমরার নাম তো ফাতেমা বলে আমি তো তোমরাই ডাকছি না আমি ডাকছি আমার নবীর মেয়ে ফাতেমা হায় হায় নবীর মেয়ে ফাতেমারে ডাকছি তোমরা খাড়া তখন ওই ফাতেমা গুলো উঠে বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে কিচ্ছু করতাম পারছি না তোমার হাবিবর মেয়ের নাম ফাতেমার নামের উসিলা লইছি যে এর নামে দেব তখন আল্লাহ বাসাই হল এবার ঠিক আছে লইছে ভালো কথা তুমি তাই আল্লাহর বান্দির নামের লগে নাম মিলাইয়া গুলামি করছো না খালি কিরণমালা দেখছো বহুত ফাতেমা আছে কিরণমালার লাগি পাগল হয়ে গেছে আতুই না খানে আছে না নাই টেলিভিশন যারা খানিও বাদ দিলেই ও ফাতেমারে আল্লাহ মাফ করিলেই যা দিলেন যদি আল্লাহর দয়া ভিন্ন কথা যত সুজা নাই এখান কইলে বহুত বেটিয়া মনে করলিব লেতে তো আমার ফুড়ির নাম খাদিজা রাখিলছি আমার নাম ফাতিমা রাখিলছি তে আর আসরের ময়দান আর নমাজ পড়িয়া কিতা করতাম এমনি উভার হয়েছি তে তো আর আব্দুল আহাদ আব্দুল কাদির কেউ আর দুজক এইটাই না সব বেস্তি ইলা সুজা নাই নাম রাখলে নামর গুণও ঠিক রাখা লাগবে মাথই না আনি চাব নাম রাখলে নামর গুণ ঠিক রাখতে হ্যাঁ গুণা হইতে পারে গুণা করতে পারে ঠিক তো হইলো আল্লাহর কাছে বিশেষ দয়ার ব্যাপার আমি গুণা করলিছি ইচ্ছা করি আমি নমাজ চাচ্ছি না হাসরের দিন নাম লইয়া উঠি গেছি আল্লাহ ডাক দিছেন ইব্রাহিম আমি ইব্রাহিম উঠি গেছি যদিও আমি গুণাগার আল্লাহ কইবা তোর নে কিও আছে গুণাও আছে আর আমার এক বন্ধুর নামে নাম রাখি লইছ আমি আমার বন্ধুর নামেরও ছিলাম মাফ করিয়ে দিলে বলে না আমি আদায় পাইলিছি নাম রাখিল চোদ্দ আদায় পাইছি আমি আর একদিন নমাজ পড়তাম না বলে তো খালি ক্রিকেট খেলা এটা খুব হিসাব খাদিজা খেয়ে আসলা ও ব্যক্তি যে ব্যক্তি নবীজির লগে পরিচয়ের বাদে আল্লাহ রসুলের লগে যেদিন তার বিয়া হইছে নবীজিরে ডাক দিয়া কইনি আর রসুল্লাহ আমি খাদিজারে তো আল্লাহর হুকুমে আপনি পাইছেন খাদিজার যত সম্পত্তি আছে সব আপনার কদম দিলাম আপনি নবী আপনার ইসলাম প্রচারের লাগি আল্লাহর দিনের খাতিরে সবটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করলে আমার কোনো আপত্তি নেই ওলা একজন খাদিজা সারা দুনিয়াতে পার করো নেপোলিয়ানে কইসলা আমার একজন শিক্ষিত মেয়ে দেও তোমার একটা শিক্ষিত জাতি দিন মাতই না স্যার আজকুর সমাজ আল্লাহ আল্লাহ একজন মেয়ে মিলানি বড় কঠিন বিষয় এর দায় মা বই নকলরে কইয়ার ফাতেমার জীবনে কান্তনে একটু আপনারা খেয়াল রাখার দরকার মা ফাতেমারে আল্লাহ জান্নাতর সর্দারিনী খেনে বানাইলা ই বেটিরে আল্লাহ অত উপরে দি উঠাইলা কারণ কিতা এন নবীর ভুড়ি আসলা ও কোথায় উপরে দি উঠাইলা না এন চরিত্রর এন গুণর কারণে আল্লাহ রসুলে তান্ডে জান্নাতর সার্টিফিকেট মাতই না যাও কোনোবাই যদি ভুল বুঝিলা যে মনে করেন নবীর মেয়ে গতিকে মামলতি করে এলেছেন নাউজুবিল্লাহ ইমান নষ্ট হইতে পারে এখানে ই কথা সুজা নাই ফাতেমায় করছেন কি তার দিনের লাগি ধর্মর লাগি ওখান দেখার মাতই না যাও কেউ যদি কইলা যে নবীর বাচ্চাইন তোরে নবিয়ে মামলতি করিয়া জান্নাতর সর্দার বানাইলা হাসানু সাইন নবিয়ে জান্নাতর সর্দার দিলাইলা আবু বকর উমরের দিলা না খেনে বলে না আবু বকর উমরও ঠিকও আছেন জান্নাত যাইতা কিন্তু হাসান হুসাইনের জান্নাতর সর্দার বানানির পিছনে কারণ দেখো তালাশ করি এরা ইসলামের লাগে করছেন কি তা ওখানে হিসাব করি আর বাদে গিয়া খোয়ার দরকার না হযরতে মা খাদিজাতুল কুবরা যে বেটির পিছনে দাসী বান্ধি ওকলে কাজ করতা যে বেটির হুকুমে মানুষ চলাফেরা করতো মক্কার জমিন শরীফ হিসাবে যে মহিলার দুনিয়ার সব মানুষে চিন্ত জানত যে খাদিজার গুণাগুণ সারাটা দেশের মাঝে সয়লাভ হয়ে গেছিল
এই খাদিজা জীবনে কোনোদিন রান্নাঘরে যাইবার প্রয়োজন পড়তো না। দাসী বান্ধি অকলে মুখ তুলিয়া খাবাইবার জুকা মানুষ তাই নাসলাম। কিন্তু যেদিন হজরতে খাদিজায় নবীজির কদমর মাঝে নিজের জীবন রে নিবে অস্তিত্ব রে বিলাইয়া দিলেন। আল্লাহর হাবিব যখন 3.5 কিলোমিটার দূরই জবলে নূর নামক পাহাড়ের মাঝে আমার নবীজি যখন হেরা গুহার মাঝে ধ্যান মগ্ন হইতাম, হযরতে খাদিজা নিজের হাতে নিজে পাকানি করতা, নিজের হাতে নিজে রান্না করতাম। হযরতে খাদিজা নিজের হাতে খানি রেডি করিয়া টিফিন বক্সের মাঝে লইয়া খানি নবীজির লাগি লইয়া খাদিজা নিজে খালি পায়ে আটিয়া 3.5-4 কিলোমিটার গিয়া 5,500 ফিট উঠা পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর হাবিবর খিদমত নিয়া খাদিজা খাদ্য পৌঁছাই দিয়া ইটা আজকুর বেটিন ধরে একদিন খালি কইলিও বলে বেটাগু বন্ধ বাতর টিফিনটা দিয়ায় মাত বুঝছই না আমরা মা বই নল্লরে খালি কইয়ে বলি একটা দিন নিয়ে বন্ধ বাত কুন দিয়া গো লালা বাজার দোকানো বেটা উপাস মরি যার হইছে বাত কুনিয়া দিয়া যাইব কইব আর না যদি রাখতে দিলে আমার বাপর বাড়ি আমার উজাতর বেজাত বেটিও আছে আত্মা নাই যাও বেজারই রে আমার খোদা নাই। হযরতে খাদিজা কোনদিন একদিনের ভিতরে 2 বার পাহাড়ের উপরে উঠিয়া নবীরে খানি দিয়াইতা, কোনদিন দিনের ভিতরে 3 বার এই 3.5-4 কিলোমিটার জায়গা আটিয়া যাইতা, 5,500 ফুট উঁচা পাহাড়ে দিনের মাঝে 3 বার বইতা। যেলা হইরা মিলা সুজা নাই, বাস্তবে আটিয়া ইয়া হইয়ার এই পাহাড়ের উপরে উঠতে আমার লাখান জোয়ান বেটার 50 মিনিট সময় লাগছে যে জায়গাতে উঠে। আজ তো সিঁড়ি হয়ে গেছে রে ভাই, যে জমানাত নবী নবইছ নি জমানাত কোনো সিঁড়ি টিড়ি কিচ্ছু আসিল না, ভাত্তর বাইয়া বাইয়া উঠে গেছে। হযরতে খাদিজা আমার নবীজির লাগে এতই মহব্বত রাখলা, নবীজির লাগে খানি রেডি করিয়া নিয়াও জায়গা দিয়াইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জিবরাইলের লগে সাক্ষাৎ হইয়া নবীজি গরো ফিরন জাম্মিলুনি জাম্মিলুনি কইয়া নবীজি খাদিজার উদ্দেশ্য করিয়া ডাকাইন। হযরতে খাদিজা আমার নবীজির কমল দ্বারা বৃত্ত করিয়া ঘুরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেন। নবীজিরে জিকান খাদিজা ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার বন্ধু আপনি খুব কিতাল লাগিয়া আপনি এমন ভাবে ভয় করলাম, কি কারণে আপনার মাঝে ডর আইল, কেন আপনার শরীরের মাঝে জোর জোর ভাব করে? আমার নবীজি ডাক দিয়া কইল খাদিজা, আমি যখন পাহাড়ের উপরে ধ্যান মগ্ন আসলাম তখন এইভাবে আমার চক্ষুর সামনে আই একজন মানুষ ভাসিয়া উঠলাম। লম্বা কথা হযরতে খাদিজাতুল কুবরা সারাটা বিষয়টারে আঁচ করিয়া আমার নবীজিরে সান্ত্বনা দিয়া কইলা, আপনি চিন্তা করেন না, জানো আমার বিশ্বাস আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে নাই, আপনি গরিব দুঃখী মানুষকে সাহায্য করেন, আপনি দুনিয়ার অনাথনা অসহায় রে আপনি সাহায্য করেন। ও মুহাম্মদ, আপনারে আল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত করতে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইল, মুহাম্মদ নিশ্চিন্ত থাকুক, আমি আমার চাচার ঘর ভাই ওয়ারাকা ইবনে নফলের গেছে যাইমু, ওয়ারাকা ইবনে নফলের গেছে গিয়া আপনার এই বিষয় আশয়গুলো আমি বাঙ্গিয়া কইমু। আমার মনে সাক্ষী দের আল্লাহ মনে হয় আপনারে পছন্দ করি আল্লাহর পক্ষ থেকে কোনো উপহার আল্লাহ দিতাছা। গেছেন খাদিজা হযরতে ওয়ারাকা বিন নফল নবীজির নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা ওয়ারাকা বিন নফল তান চাচার গো বাইর গেছেন এই নাসলা আগর কিতাবর পাদ্রী পণ্ডিত সারা ঘটনা যখন মাঙ্গিয়া হইছেন ওয়ারাকা ইবনে নফলে হইলা, ঠিক আছে তোমার এন মাথর মাঠে বুঝা যার, এন চাল চরণে বুঝা যার, ও খাদিজা তোমার খোভাল বালা, মনে হয় আল্লাহ এন রে আখেরি জবানার পয়গাম্বর বানাইলি। অনেক লম্বা কথা ইন কিলা ইলা ওর বাদে খাদিজারে পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়া যখন 11 বার হইলা তখন ওয়ারাকা ইবনে নফলে হইলিলা যে ইনু আখেরি জবানার নবী। ও খাদিজা আমার দুঃখ, আমি থাকতাম নাই, থাকলে সময় মতো এনুফরে ইমান আনতাম, এমরে সাহায্য করতাম,
বিশেষ করে মক্কার মানুষের যেদিন তান্ডে বার হরিদ লাইব এই সময় আমার গোষ্ঠী গেড়া লিয়া তান পক্ষে যুদ্ধ করতাম বহুত তাক হয়েছে ওরা খাইবনে নফলে খাদিজায় মনে মনে স্বার্থ যে আল্লাহ আমারে আখেরি জবানার পয়গাম্বরের বিবি বানাই দিছেন জুড়ে এখন সুরা এই পর্যন্ত যতটুকু আসলাম নবীর প্রতি জুকিয়া যেই দিন তনে নবীও আর ইঙ্গিত পাইলিছেন এই দিন তনে খাদিজা নিজের সপ্তাহে বিসর্জন দিলেন নবী সুবহানাল্লাহ। যাক আমার ভাই হল বন্ধু হল মূল কথা আমি যাই তকদির বালা আল্লাহ আমার নবীজির খাদিজার গর্বতনে এক নূরের টুকরা দুনিয়ায় দিলা যে ব্যক্তির নাম যে মহিলার নাম হইল হজরতে ফাতেমা এর নাম গিদা ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্টবেলা তো চলা ফিরে আসিল বড় ব্যতিক্রম চলা ফিরে আসিল ছোট্ট বাচ্চা থাকালীন অবস্থায় তার চাল চলনের উপরে মক্কার মানুষের চোখ পড়ে গেছে যখন উপযুক্ত হয়েছেন যুবতী হয়েছেন তান বাদি অনেক মানুষের লোভ গেছে কিতাবের মাঝে আনেন যে আবু বকর উমরের মতো ব্যক্তিয়ে ফাতেমারে বিয়া করতে করে ইচ্ছা করছে কিন্তু আমার নবীজি কেউ প্রস্তাব গ্রহণ করছেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা আছিল এমন একটা যুবকরে নির্বাচন করব যে যুবকটা দুনিয়া আখিরাতের সরদার হইয়া থাকবো জুড়ে হয় সুবহানাল্লাহ। এই জহরবা আল্লাহর দয়া হয়ে গেছে একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আইছে হজরতে আলী আইয়া নবীজিরে প্রস্তাব দেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমারে যদি আলীর মতো কোনো গরিবে প্রস্তাব দেন নবীজির খিদমত আল্লাহ রসুলে কবুল করবানি আল্লাহ রসুলে ফরমাইন রে আলী আল্লাহ কবুল করক বহুদিন ধরে মনে মনে অপেক্ষাত আসলাম তুমি কোন সময় বিয়ার প্রস্তাব লিয়াই আর জুড়ে কইতা না সুবহানাল্লাহ। যুবক পাইয়াই নসিব যে গু আল্লাহ মারছে নিগুরে ফোন না করলেও আমার গরু আইব বাগে কাউরাইন ফোন করিয়া মরি যায় অন্য কত গুয়া মরি যাইব ফোন করতে পারতে মাতবে এই শাকেরা মারতে মারতে আব্দু শহীদ হয়েছে আল্লাহর দোয়াই দিয়া কই আর অবৈধভাবে চলাফেরা করইন না জানো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়েছেন নবীজি গেছেন কি বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চরিত্র অধিকারী আসলা নিজের উপযুক্ত মেয়ে ফাতেমা গরর দাড়িত গিয়া নবীজি পর্দার আড়াল তনে গরর বারাত তনে আমার নবীজি ফাতেমারে ডাক দেন মারে ও মা ফাতেমা আজকে আমার এমন একজন মানুষে বিয়ার প্রস্তাব দিছে মা যে মানুষটা ইসলামের সর্বপ্রথম যুবক নবিয়া কইরা নবিয়া ফাতেমা গরো নবিয়া আগলা তনে কইরা ও মা ফাতেমা আরে ও ফাতেমা তোমার কপাল বালা আজকে যে যুবকটা তোমারে বিয়ার প্রস্তাব দিছে মাইকটা এই মক্কার মাঝে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বীর সাহসী একটা মানুষ যে মানুষটারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ শেরে খুদা উপাধি দিছ সুবহানাল্লাহ আসাদুল্লাহিল গালিব নবীজি ডাক দিয়া কইন ফাতেমা এমন একটা ছেলের প্রস্তাব আজকে তোমার লাগিয়ে আইছে হুজুরে ফরমাইলেন আল্লাহ মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা ও ফাতেমা এমন একটা ছেলে আজকে মা গো তোমার প্রস্তাব লইয়া আইছে আমি নবী হইলাম ইলমর শহর আর এই শহরের দরজা হইল আমার আলী মা গো এমন একটা ব্যক্তি তোমারে প্রস্তাব দিছে গো মা যে যুবকটার চরিত্রের উপরে সারাটা মক্কার ঘরে ঘরে আলোচনা হয় যে যুবকটারে নিয়ে স্বয়ং আল্লাহর পক্ষ তো নে আল্লাহ নিজের পক্ষের ভাগ হিসাবে যে যুবকটার প্রশংসা করছেন হুজুরে ফরমাইল মা ফাতেমা আজকে আমার মেয়ে ফাতেমার বিয়ার প্রস্তাব লইয়া শেরে খুদা আলী আইছেন মা আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানতাম যে ইয়ার মা গো তুমি আলীর প্রস্তাব গ্রহণ করছনি বুদ্ধিমতী মেয়ে ইয়া থাকলে বুঝিলিবার দরকার যে এমনি তো ডাইরেক্ট কইলতে আসি ও ফাতিমা তোমারে আলিয়ে বিয়া করতে আছে এরা তুমি রাজি
মাতই না যাও ইকান না কইয়া এর আগে নবী বহুতা বয়ান দিয়া বুঝাইলা যে আজকে ও মানুষে প্রস্তাব আনছে ও মানুষে প্রস্তাব আনছে গুণ দেখাইলা আলীর ফাতেমা বুঝি লাইছেন যে আলীর উপরে আমার বাবার মন খান বড় বালা যে কারণে আলীর কথা কইবার আগে নবী অত প্রশংসা করছেন আল্লাহর বান্দি ফাতেমা নিশ্চুপ বইতেছেন নিশ্চুপ বইতেছেন কোনো জবাব নাই কোনো কথা নাই আর আপনারা জিকেন যেন আলী মখলরে কোনো ব্যাপারে যদি কেউ কিছু মাথাইন আর নীরবতা যদি কেউ পালন করিলেন নীরবতা হইল সম্মতির লক্ষণ মাতই না যাও নীরবতা হইল সম্মতি দেওয়ার মত দেওয়ার লক্ষণ জ্ঞানী মানুষ ফাতেমা নিরাই বইতেছেন লাজুক মহিলা ফাতেমা নিরাই বইতেছেন প্রধানশীলা মহিলা ফাতেমা নিরাই বইতেছেন আর নাইলে অন্য জাতের বেটি হইলে খালি ফাল দিল না কইলে বাবা খাও কি তার রুইসে লাগাও মাতই না আমরা সিলেটি ভাষা একটা কথা আছিল নানি আগে নাসরির না আগে মাতৃর বিয়া হয় না ই কিচ্ছে একদিন আমার দাদারে জিজ্ঞেসলাম বলে ইগু কিতে বলে রে ভাই গেছলা এক বেটা কন্যা দেখাত তো কন্যা দেখাত যখন বেটা গেছে কন্যার খান্দা তৈয়া কন্যার বিবি বইয়া কন্যা কিচ্ছু মাত্রা না নামাতি বই থাকছেন আর কন্যার বিবিয়ে কইরা বাই নেও আমার নাতিন স্বার্থ কইব আমার নাতিনে বহুতটা বানানি চিনে বিছনার চাদর বানানি চিনে ওটা চিনে হতা চিনে আমার নাতিনে খেলাও বালা চিনে পিঠা বানাইতে পারে কইতে কইতে আইছেন আমার নাতিনের ফাঁক খাইছো না যে মজা হে বেটা খালি হুনের দামান যে বেটা হইতে বেটা খালি হুনের আর নাতিনও খান্দাত মনো বিবিয়ে যেন বতন গাইরা তাই বেটিয়ে হুনের শুনতে শুনতে বিবি উঠিয়া কইছেন আমার নাতিনে গুস্ত রান্দা চিনে রুষ্ট রান্দা চিনে মাছও রান্দা চিনে সবটা রান্দা চিনে ইকানটা কইসলা না দাদিয়ে খেয়াল করছেন না দাদির মুখে দিয়ে ইকান বার হয়েছিল না কোনো কোনো এলাকার টেঙ্গার এখন খাট্টা আমরা এলাকার টেঙ্গা কইন আপনার এলাকার টেঙ্গা কইনি না খাট্টা কইন টেঙ্গাও কইন টেঙ্গার কথা আর কইসলা না বিবিয়ে তো এই এলাকার মানুষে কইতা খাট্টা খাট্টার কথা বিবিয়ে কইসলা না সবটা কইলিছেন বিবিয়ে খাট্টার কথা কইছেন না ও কন্যা খান্দা তো বিবির উঠিয়া কইল অ বিবি শিকান কইলাই না মই নো খাট্টার রান্দা চিনি ওরে খাট্টার রান্দা চিলি কইছেন কইতা খাট্টা কইছিল খাট্টা দামানতে উনিলছে জিফরা বাট্টি ও শেষ বিয়া ও খাম বাট্টি ওখান বুঝছেন আগে মাতৃর বিয়া কেন হয়েছিল ফাতেমা নিরাই বই থাকছেন নবীজিও তো গুনাগুন গাইছেন ফাতেমা কিচ্ছু মাত নাই আল্লাহ রসুল খুশি হইয়া গেছেন গিয়া আলীর লাগি বিয়ার রেডি করলিছেন জুড়ে হন সুবহান আল্লাহ রসুলে ফরমাইন আলী বিয়ার লাগি তুমি মোহরানার পয়সা জোগাড় করো মোহরানার পয়সা জোগাড় করতা আলী রাদিয়াল্লাহু তাআলা তো খুব গরিব মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা খুব গরিব মানুষ যাই হোক বহুত কষ্ট করিয়া হজরতে আলিয়ে শুধুমাত্র গুড়াটা আর তরোয়ালটা রাখিয়া ডাল বিক্রি করলা বিক্রি করার ঘটনাটা বড় চমৎকার হজরতে আলী ডাল বিক্রি করার যখন যাইরা রাস্তা তো হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার লগে দেখা হয়েছিল উসমান গনি জিজ্ঞাসা কই যাইতাই বলে ভাই নবীজি খুশি হইয়া ফাতেমারে আমার গেছে বিয়া দিরা আমার তো কোনো টাকা পয়সা নাই ও আমি রোয়ানা ইচ্ছি বাজারও গিয়েও ডালও বেশিয়া যুদ্ধর ডাল যেটা দিয়ে মায়ের ফির আইন ও যুদ্ধর ডাল একটা বিক্রি করিয়া আমি ফাতেমার মোহরানা আদায় করতাম নবীজি হইয়া দিছেন ও কথা কইয়া যখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাজারও যাইছেন উসমানে জিকেন যে যদি তুমি বাজারও নিয়ে বেচতায় আমি যদি তোমার ইগুলো লইলাই তো তুমি বেচবাইনি হজরতে আলীর মনে মাঝে আইলে আমি বাজারও নিলেও তো বেচতাম আর ওখানে বেচলে অসুবিধা কিনা কইলা যে উপযুক্ত দাম পাইলে আমি বেচিলে হজরত উসমান এখন কত টাকা তোমার ইগুর দাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন 400 দিরহাম হইলে আমি বিক্রি করি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান এখন নগি 400 দিরহাম দিলা আমার ডাল নগদ 400 দিরহাম দিয়া ডাল লইয়া গেছেন কি যাইরা কি কত বিল বাদে আরবার উসমানে ডাক দেয় না ভাই আলী একটু খাড়ো হজরত আলী কইলে বুঝলাম না ডাল দিলাইলাতে আরবার ডাল নি লাগি যদি বেশি টাকা দিলাইলাতে আরবার ডাকলা কারণ কিতা
তার মনে মাঝে আইসে ডালের মাঝে কোনো জিনিস তো এমন নষ্ট হইলেও তো কিচ্ছু নাই, সেখানে ডাকলা গেলা ফিরিয়া হজরত উসমানে কইন ডালি গুতো এখন খার তুমি খোঁজান বলে আপনার, বলে আমার তো এখন বলে জিও আপনার, পয়সা দিলাইছে বলে জিও দিলাইছে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ভাই আলী এখন যদি আমার ডালি গো আমি খেউরে দিলাই কোনো আপত্তি আছে নি? হজরত আলী এখন জি না, কোনো আপত্তি নাই। বলে আমি আল্লাহরে খুশি করার লাগি, নবীরে খুশি করার লাগি আমি আলীর গেস্তনে ডাল একটা লইয়া আমি আলীর প্রাপ্য আদায় করিয়া এখন আমি আরবার আমার পক্ষতনে আমার ভাই আলীরে আমার পক্ষতনে ডালটা আমি দান করিলে। আরো জুড়ে হইতেই সুবহানাল্লাহ। অন্য কি তো হইছে ভাই সাহেব আইকা আপনার ও হুজুর হল আপনারা স্টেজে দিয়াক্কা, উলামা একরাম হল যারা আপনারা স্টেজে দিয়াক্কা, আল্লাহর রাস্তে আপনারা আক্কা ইলা শরম লাগে বারা উবাই না যান। আর বাদি হয়ে যাবাই খাড়া আছে না বাদি আইকা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাই যারা খাড়া আছে না আইয়ুকা বইবার জাগ হয়ে গেছে, আইয়ুকা আল্লাহ তৌফিক দিত, আইয়ুকা বইবার জাগ হয়ে গেছে। ইয়াল্লা ইনো ভাই না ভাইন এখানে যাইতানি কোনো খান ভ্যালেন্টাইন্সে যাইতানি আইস না ভাই ইনো ভাইলেও আমার কিলা কিলা লাগে খালি জানার মাঝে কিতা কিতা করে শোনা ভাই ইনো ভিতরে ও গেলা কান ওই দোকা জাগ হয়ে গেছে, সুন্দর জাগ হয়ে গেছে। আইয়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল পর্দা নিশিন আমার মা বইন হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়া মসজিদে নববী আমার দয়াল নবী যে নিজের হাতে পড়াইয়া দেন, আল্লাহর হাবিব আলী ফাতেমার বিয়া পড়াইয়া দয়াল নবী যে নিজের হাতে নিজে দোয়া করেন। সাহাবী অখলারে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করেন। আল্লাহর নবী দোয়ার মাঝে বহুত কিছু কইতে কইন আল্লাহ আমার আলী ফাতেমার সংসারের মাঝে তুমি আল্লাহ বরকত দিও, আল্লাহ আলী ফাতেমার বংশরে তুমি কিয়ামত পর্যন্ত উজালা রাখিও, এরার বাগান তলে তুমি আল্লাহ ফল মূল দিয়া এরারে শান্তি করিও। খুদ রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাম্পত্যর লাগি এই স্বামী স্ত্রীর লাগি নবিয়া দোয়া করেন দয়াল নবীজির পক্ষ তলে মেয়ের লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সামান্য জিনিস দিছেন। বাপর পক্ষ তলে মেয়েরে সামান্য জিনিস দুইটা খলস, একটা কম্বল, একটা বিছানার চাদর বা চাটাই, খেজুর পাতার চাটাই, একটা বালিশ, ফাতেমারে পানি খাইবার একটা পাত্র, ভাত খাইবার একটা পাত্র, যত সামান্য জিনিস হযরতে ফাতেমার লোকে নবীজিয়ে দিছেন। সংসার জীবন আরম্ভ হইছে, এমন একটা সংসার জীবন আল্লাহ দিছে রে ভাই, একদিকে দুনিয়ার সবচেয়ে গরিব সংসার আর অন্যদিকে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে শান্তির সংসার। আলী ফাতেমার সংসারের মতো শান্তির সংসার আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আর নাই। আল্লাহর রাসূলের এই কারণে বাবা যেই নাচন বাচ্চারে বিয়া দিবার সময় মেয়েরে বুঝাইয়া দিতা, নবীজি মেয়ে ফাতেমারে ধরেন, ফাতেমার খান্দাত গিয়া নবীজি ফাতেমারে ডাক দিয়া কইন মা আমি এমন একটা যুবকর তো আজকে তোমারে সাপোর্ট ধরলাম, আল্লাহর হাওলা করলাম। মা ফাতেমারে ও ফাতেমা এই আলী আমি নবীর গেছে বড় প্রিয় এক মানুষ, আমি নবী যখন ইসলামের দাওয়াত যুবকলরে দেওয়া শুরু করছি সর্বপ্রথম আমি আলী রাইয়া কইসলাম আলী আল্লাহ আমারে দুজানোর বাদশা রসুলে পাক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। ফাতেমা রে
দুনিয়ায় রইল মাইসে প্রশ্ন তর্ক করাত গেছে, কিন্তু আমার আলী একটা প্রশ্ন বা তর্ক করছে না। যেমনে আমি নবী কলিমার দাওয়াত দিছি, বিনা বাক্যে আলিয়া আমার কলিমারে গ্রহণ করি লাইছে। রে মা ফাতেমা, এমন একটা যুবকরা তো তোমারে আল্লাহর হাওলা করলাম। মারে আমি যে রাত্রে হিজরত করি, আমি নবীজি আল্লাহর হুকুমে যেদিন আমি আমার জন্মভূমি ছাড়িয়া নবীজি মক্কা তনে মদিনাত যাইমু, আমি আমার সাহাবী অখলার মাঝ চলে কোন মানুষটা কইলাম না, আমার আলীরে আমি মায়া করি কইলাম, আলী আল্লাহর হুকুম হইব আজকে রাত্রে আমি যাইমু গিরে আলী। আলী রে, আমি নবীরে মক্কার মানুষে যদিও মানে না, মানত না, মানে না, কিন্তু জাননি আলী মক্কার কাফির হলে তারা নিজের বিবিরে বিশ্বাস না করিয়া, বিবিয়ে স্বামীরে বিশ্বাস না করিয়া, তারার অর্থ সম্পদ চুনা দানা টাকা পয়সা আমি নবীর গেছে আমানত রাখে। আলী রে, আমি নবীয়ে কইলাম আজকে রাত্রে আমার বিছনার মাঝে তুমি আলী ঘুমাইবাই। ফজর রক্ত যখন আমার গরুর উপরে হামলা হইব, তুমি আলী বিছনার থাকলে তোমারে হত্যা করা হয়ে যেতে পারে আমি নবী মনে করিয়া। আলী, আমি নবীয়ে কইতাম যাইয়ার, আমি নবীর পক্ষ তনে তুমি কাফির হকলর আমানত গুলা লইয়া আজকে আমার বিছনাত ঘুমাইতে পারবাইনি। হযরতে আলী কইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর যদি নবীর নাম লইয়া বিছনার মাঝে থাকা অবস্থা যদি আমার মৌত হয়ে যায়, আমার সার্থক হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আল্লাহর হাবিবর হুকুম মানিয়া আমি আলী নির্ভয় আল্লাহর হাবিবর বিছনার মাঝে কাফির হকলর আমানত লইয়া আমি ঘুমাইমু। ও ফাতেমা, যে মানুষটা নিজের জীবনের ভয় চাইছে না, যে মানুষটা নিজের জীবনের ভয় চাইছে না, আমি নবীর মহব্বতে তার সব কিছু উজাড় করে দিলাইছে। আমি ও আলীর এত তোমারে তুলিয়া দিলাম। মা, স্মরণ রাখিও, জীবনে চলার পথে কোনোদিন আমার আলীরে কষ্ট দিও না। আর আমার আলীরে কষ্ট দিলে জানিয়া রাখিও আমি নবীয়ে কষ্ট পাইমু। হযরতে আলীরে আমার নবী যে ডাক দিয়া কইল, আলী, এই জমিনের মাঝে বাবার মেয়ের লাগি মায়া থাকে, কিন্তু আমার ফাতেমার লাগি আমার মায়াটা বড় ব্যতিক্রম। আলী রে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি নবীর জানোর চেয়ে বেশি জান লাগি আমার মায়া। আলী, আজকে আমার সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমারে তোমার তো আল্লাহর হাওলা করি লাইলাম। ও আলী, আমি নবী তোমারে কইমু, কোনদিন আমার মেয়ে ফাতেমারে তুমি কষ্ট দিও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম্পত্য জীবন শুরু হয়ে গেল দয়াল নবীজির কথায়। দয়াল নবীজি দোয়া বরকত দিয়া দিলে জীবন শুরু হইছে। হযরতে আলী ফাতেমার জীবন এত সুন্দর জীবন, কিয়ামত পর্যন্ত এই জুটির মতো সুন্দর জীবন দুনিয়ার জমিন আর কোনো উদাহরণ হইতে পারে না। দুনিয়ার বহুত কোটিপতি হকলর জীবন আছে, বহুত কোটি কোটি টাকার মালিকর সংসার জীবন চলে, কিন্তু ফাতেমা আলীর মতো সংসার জীবন আজ পর্যন্ত কেউ করা সম্ভব হয়েছে না। যদিও দোয়া করি আমরা, আল্লাহ আমার মেয়ের জীবনটা তুমি ফাতেমা আলীর মতো সংসার করাই, ইলা জীবন সংসার করার তৌফিক আজ পর্যন্ত কোনো মানুষও হয়েছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরতে ফাতেমায় নিজের জীবন দিয়া বাল্লা ফাইটা, নিজে একে কষ্ট স্বীকার করিয়া ইনতাগি আলীরে কষ্ট দিতে ইত্যা না। এটা যদি আপনি নবীরে বাল্লা ভাইয়া থাকেন, নবীর পরিবারে বাল্লা ভাইয়া থাকেন, আমার মা বই নকলরে হইয়ার আপনার আর শিক্ষা নেওয়া উচিত। হযরতে ফাতেমায় স্বামীরে জীবনে কোনোদিন কষ্ট দিছেন না, আর দিছেন না হিসাবে আল্লাহ তান্তানরে জেলা কবুল করিয়া নিছিল। আমার মা বই যদি সংসার জীবনে চলার পথে যদি স্বামীরে কষ্ট দেন, যদি দিয়া থাকেন, সত্যি কথা আনকা তান জীবনটা নবীর আদর্শে, নবীর সাহাবিয়গুলোর আদর্শ হইল না বিপরীত হইল, মাথইন না চাও। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা সংসারের মাঝে বেশিরভাগ গরো বেটাইন্তর বেটিন্তর মাঝে মিল মহব্বত নাই। দয়া করি মাত্রইব, ঠিক না ঠিক না? মিল মহব্বত
নাই বেটিয়ে বেটারে দেখতে পারে না, বেটায় বেটিরে কুত্তায় যে লাখেস খেসি করে 100-র মাঝে 50টা গরু ভাইবা খালি খেট খেটি বেটা বাড়ি তাইয়া হানলেও বুঝা যায় ইগর মুরকি আমাই গেছে মাতই না। হজরতে আলী ফাতেমার মহব্বতর শেষ সীমানার জক্কা তারা যখন দুনিয়াইতনে যেদিন ফাতেমা বিদায় হয়ে যায় হজরতে আলী খানতে খানতে পাগল হয়ে গেছে। আর আমরার মতো মানুষ এই সমাজে বহুত বেটাই নাছে হে মনে মনে দোয়া করে আল্লাহ মোর ঘরের মরকিগু মরি গেলে ভালো আছে মাতই না। মরিয়ালে বেটি মরিয়ালে কয় আল্লাহ বহুত দিনে ঘর খান ঠান্ডা হচ্ছে আল্লাহ মাফ ফুরক ওইসে নি সংসার জীবন 100-র মাঝে 50টা গরু আজকে শান্তি নেই, শান্তি হইব কিলা বেটিন তোর দোষ। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে আলীরে কোনো অবস্থায় কষ্ট দিতে যাইতা না, কোনো কারণে যদি হজরতে আলীয়ে কষ্ট পাইলিতা নবীজির খানো গেলে কি নবীজি গরম হয়ে যেতা ফাতেমার বার নবীজি কইতা আমি তোমার লগে মাত বন্ধ করি লাইম তুমি আমার আলীরে খুশ করিয়া এর বাদে আমারে খুশ সুবহানাল্লাহ। আর আজকে ইলাও বেটিন আছে জামাইর লগে দুর্ব্যবহার করে জামাইরে তুই তুকার করি মাথায় নাউজুবিল্লাহ বহুত বেটিন ইলা আছে না নাই জামাইর লগে এত খারাপ ব্যবহার আমার নিজের চৌকি একদিনের বেটির ব্যবহার দেখছে জামাইরে গালিয়ে তুত্তর বাকি খাওয়া দূর মর কেন ও তাকর জামাই বুঝা যায় তাই সাখর রে গালিয়ে মাতই না চাও ও কারণে কি আমরা সংসার হলোর মাঝে আগুন আর আগুন আর আরো কারণ আছে আমরা বেটাইন তোর খাইছিল যে বালা বেটি করে বিয়া করিয়া আনছ যেদিন ইমাম সাহেব খুতবা বলাইয়া দিছেন দোয়াও করিয়া আইছেন এই দিন তো নেই মেয়েটার এই মহিলার যত জাতর বরণ পোষণ খাওয়া দাওয়া ফিন্দা যতটা লাগে এই সব কিছু বর্তায় খার উফরে আল্লাহ আস্তে জুড়ে মাতি খার উফরে স্বামীর উফরে নাই মাতই না স্বামীর উফরে তো আজ বিয়া করছো 13 বছর ধরি বেটিকে কিবা আস্তা দিনে গোসল করিয়া ওরা কিরিমুরি মুখ লাগায় হৌজন বিয়ার রাজ্যন দিছিল কিতার বক্সি কোন নাম সুয়াগুরা মাশাআল্লাহ আমার আনোয়ার ভাই কইরা সুয়াগুরার বাসত হৌজন বিয়ারের লাভলি এটা দিছলা আজ 13 বছর হইছে বাগে হরা জিকাই না বেটিগুর কিরিম বা বেসেলিঙ্গে ওরা লাগবো বেটিন তোর একটা অভ্যাস তারে ওরা ফালিশ পুলিশ মারবো মাতই না চাব দিতাই না ইতা না ইতা বেটিনে মাঝে মাঝে দিকাইতা না নিয়ে রে তোমার বিয়ারেন লাভলি লাগছে বনি তা লাগবো নি ইতা কিচ্ছু কিতা আরাম খে কইছে আরাম দেখো আরাম গো আরাম মানা ইতা লাগাইয়া 12 চক্করও যাইতো না আলামরাত যাইতো না টাউনও যাইতো না জামাইরে দেখাইতে পারে না দয়া করে জোরে মারতেইব বুঝে চাচা কইরা হারাম হারাম কোনটা নখ পালিশ লাগানি হারাম মাতই না যাবো নখ পালিশ নীল পালিশ যেগুলো লাগাইলে অজু হইতো না গোসল হইতো না ওগুলো হারাম কিরিমে ওজরা যদি বেটিয়ে লাগায় ওজরা যদি সুন্দর সান্দর হয় যাইজ আছে তবে দেখাইতে হইব স্বামীরে বেটাইন তোরে 12 মানুষরে দেখাইলে ইগো হারাম মাত পুচ্ছনি আমার কিরিম কারিম যত দাও মহিলা হলে মাখবা এটা মাখিয়া দেখাইতে খারে আপনারা মাতুই না দেখি হ্যাঁ যুবক কইল মাতো না বিয়া করতে না নিয়ে কদি মাই বিয়া করতে ভিতর কুলকুলি দেখালি ও আগে কারণ বিয়া করতো না হ্যাঁ সেটা মিয়া মাত কয়েকদিন বাদে তো টংশিলে ডাক দিলেই হাসা কথা আনকা একজন মহিলা সাজসজ্জা করিয়া দেখাইতা খারে স্বামীরে জামাইরে না কিতা এখন আপনি আনিয়া দিলে এখন যদি বেটি বাজারে দিবার হয়ে যায় এটা হারাম এটা কিতা হারাম। হযরতে ফাতেমার জীবনী দেখকা জীবনে কোনোদিন কোনো মানুষে তান্ডে দেখার সুযোগ পাইছে ও মা অকল আল্লাহর দোয়াই দিয়া কই আর ফাতেমার জীবন খান একবার তা দেখো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটি আসলা কি লম্বা আসলা মোটা আসলা কি চিকন আসলা একটা মানুষে কইতে পারতো না, যে কারণে হযরতে ফাতেমা দুনিয়ায় চলে যাইবার আগে হযরতে আলীরে অনুরোধ করিয়া গেছিল আমার স্বামী আল্লাহর ওয়াস্তে দুনিয়াইতে আমি কোনোদিন আপনার লাগি কোনো অনুরোধ করছি না, আজকে একটা অনুরোধ করমু ওগো আমার স্বামী আমার নবীজি দুনিয়ায় চলে যাইবার আগে হইয়া গেছেন আমি ফাতেমা সবচেয়ে সব পয়লা হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কবরও দেখা হইব। ওগো আমার প্রাণের স্বামী আমার একটা অনুরোধ হইল আমি যেই দিন ইন্তেকাল করমু
আমারে রাতের বেলা গোসল দেওয়াইয়া খাবন ফরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া কম মানুষ দিয়া রাতের অন্ধকারে আমারে মদিনার কবরস্থানের মাঝে নিয়ে রাখুন জানো। হযরতে আলী কইসলা বিবি রে কি কারণে তোমারে আমি রাতের অন্ধকারে কবরস্থ করতাম? হযরতে ফাতেমা ডাক দিয়া কইল আমার স্বামী আমি আল্লাহর কসম লিয়া কই এই মক্কা মদিনার জমিনে আমারে কোনো মানুষ আমারে দেখবার সুযোগ পাইছে না। যেদিন তুমি আমি বালিক হয়ে গেছি, যেই দিন তোলে আমার উপরে আল্লাহর ফরজ বিধান বর্তাই গেছে, ওই দিন তোলে আমি ফাতেমা আল্লাহরে ডরাইয়া আমার অস্তিত্বরে ঠিক রাখিয়া আমি ফাতেমা পর্দারে মানিয়া আল্লাহ আল্লাহ রসুলের বিধান রে সামনে রাখিয়া আমি ফাতেমা এমন ভাবে চলাফেরা করছি দুনিয়ার কোনো পুরুষ মানুষে আমি ফাতেমারে দেখবার সুযোগ তারা পাইছে না। আর আজকে আমার মৌলানা যাওয়ার বৌরিও মানুষের দেখুন পাতই না। আর মৌলানা ছাড়া হইলে তোরে ভাই পয়সাও লাগে না, বিনা টিকেটে দেখা ফ্রি, লগে আরো ফটো দুইটা তোলা ফ্রি। মরে মার বাইক নেই কইলে ও যে ইদানিং বিয়া শাদি হয় কন্যারে লিয়া যায়নি কমিউনিটি সেন্টার মাত্রা না, কন্যারে কমিউনিটি সেন্টার লিয়া যায়নি, যাইন তো কমিউনিটি সেন্টারও নিবার আগে আরো খানো যাইন। ও কইছে ভাই, ও কইছে বিউটিফুল না, বিউটিফুল বিউটি পার্লার আছে বাগে বিউটি বিউটি পার্লার নিয়ে পাল্লা করি ডিসপ্লে রে ঠিক করলো মাতই না, ফিনিশিং খুব পাল্লা করে দিল লইয়াই। হ্যাঁ ওই ওই তকদিরে দিছে, তো তকদিরে দিছে। ফাউন্ডেশন তো লিয়া লিয়া আইলে লইয়া আইয়া সেন্টারে টানে খান আছে বইবার জায়গা, এখানে হইল কন্যার আসন, কন্যার আসন হিন্ন বইছেন জানি না আপনার এলাকাত জো আছেন কিতা নাম রে না ফাউরিল চাচি যাক মনে হইলে হইবে খুব সুন্দর করে আনিয়া বইছেন, বইয়া তুই এমন জুইতে যাইতে মূর্তি বানি দেখছেন, মূর্তি বানি দেখছেন, মূর্তি বানি মূর্তিরে জেলা তুই বা ওলাও তো থাকবো তান্ডে ফাল্লার কিন্তু হয়েছে আপামনি আপনি হাত পা কম নাড়াচাড়া করবেন, আপামনি আপনার গরম লাগলে আপনি টিস্যু দিয়া মুখটা কম মুছবেন। অর্থাৎ যত সময় আপনার ভিডিও রেকর্ডিংটা ক্লিয়ার হয় নাই এত সময় আপনি নিজেকে একটু সেফ রাখতে। ও আপাও বইছে নিয়ে ফুতু লইয়া বইছে তাই লড়িরা না ও ভিডিও মেলে গেছ দেখো আফা তোর কোন আফা বে বাগে ওরা এ ডাকেন আফা সুযোগ কামনে আবারে সুজা করি ভাই মাই গইন বিয়া তাইছেন বরযাত্রী 1,500 ইগুনতে আইয়া গিয়া ইনো বাত খাইয়া হগরে দিছেন এই ভাই কিদার লাগে ইয়া বিয়া তাইছে কন্যা দেখতাম না লবছে লা ইগালা তো ওপেন আছে গিয়া বিয়ার কন্যারে দেখো আইলাম যখন অন্তত পক্ষে তো 2টা স্নেপ করা লাগে মাতই না কানে হোক আমি হাসা কইয়ার না মিশা কইয়া আল্লাহ আজির নাজির রাখিয়া কইতইবা আমি হাসা কইছি না মিশা বর্তমানে 100টার মাঝে না হইল 70-80টা বিয়াত যত কন্যা বিয়া ওর প্রত্যেকটা কন্যারে দেখবার সুযোগ আছে নি না নাই? শোনা ভাই নজরে মাতো আছে নি না নাই? কিতাবে ইসলামে হালাল করছে না হারাম করছে? ও নো বিয়া ওর আইসকু 1 মিনিটের ভিতরে লন্ডন আমেরিকা সারা দুনিয়ায় ফেসবুকের মাঝে ছাড়িয়া সারা দুনিয়ায় দেখাইছে ইখে বলে হমুক মিয়া চৌধুরী সাবর স্ত্রী আমি কই স্ত্রী তো স্ত্রী রে সারা দুনিয়ার মানুষে দেখিয়া মাশাআল্লাহ না বাহ দেশা থাকো বলটু মিয়া এক বউ পাইছে হোক আমি আশা হইয়া না ইদার নে কি হয়েছে না গুণ হয়েছে। আহা ফাতেমারে দেখার সুযোগ দুনিয়ার কোনো মানুষ পাইছে না। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, কঠিন অসুস্থ, 3 দিনের জ্বর মারে। হযরতে ফাতেমা তার স্বামীর খান্দার ডাকতে এখন সাহেব গরমের মাঝে তেমন কিছু খাইবার নাই আর আমিও বড় অসুস্থ,
হায়াত মুক্ত খাওয়া যান না, যদি একটু মায়া করতাম আমার জানে করে একটা আনার ফাইলে খাইলাম। কিতা আনার ফল চিনেন তো? আনার, এটা আনার ফাইলে খাইলাম। মনে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, গেছেন কি বাজারে, বহুত কষ্ট করিয়া তাই একটা আনার লইছেন। লইয়া আইরা আখতা ফকিরা ইয়া কইয়া আল্লাহ বলে ধরো কইলারে কিতাইতাম, ওটা কিন্তু কিছু নাই। আনারও ঘুরে বাঙ্গিয়া দুই টুকরা করিয়া অর্ধেক দিলেছে। ফকিরে তার সামনে মারিচ্ছে, খাইছেন না লুকিয়ে রাখছে আল্লাহ জানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এইটা কি আরবার উঠিয়া কইরে অত মজার আনার হাওয়া খানতাই লেলতে আল্লাহ। ফকির তো নবীর সাহাবী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে আল্লাহর রাস্তা দিতে একজোড়া কার্পণ্য করছেন না। আর আমরা তো আল্লাহ দিলে আল্লাহর রাস্তা দিতে হইলে পয়সা টুকাইতে 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 দুই থেকে আসে নিবি। বাংলা নাই রে নাকি পাতই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি হাওয়া দেখান দিলেস, জুড়ে কইতে নাই সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি বাজারও যাইতে সময় আপনার বউয়ে যদি হইনে রে ফাললে মন লাগিয়ে আঙ্গুর আনি আর নাইলে আপেল আনি, আর যদি আনইন না একদিন দুই দিন তিন দিন খালে যদি আনইন না, আর জ্যোতির গরম বেটি যদি হয় কিতা মনে করেন বাড়িতে ইয়ারলে খুব শান্তিতে খাইবা তো ভাত দিব ভাল্লা করে খাবাইয়া গেট গেট আইয়া উঠো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মনে মনে আলিয়ে ডরাইরা দে আল্লাহ যদি আনারর কথা জিকাইলাই কিতা জবাব। বহুত রাইত হয়েছে, হজরতে আলী গরু গেছে। হজরতে আলী গরু যাওয়ার বাদে ফাতেমার লগে অন্য বিষয় আসে মাতিয়ার সময় কাটাইলছেন। তার মনের মাঝে আনারর কথা যদি কোন রকম ফাউরাইলাইতে ভালা। গভীর রাইত আখতার দরজার মাঝে খে হজরতে আলী এখন খে দয়া করি দরজা খান কুলুক খে ভাই আমি অমুক কইয়ার দরজা খান কুলুক। উত্তরাইত করে আমলো কিতার লাগি আল্লাহর হাবিবে ফাটাইছেন আমারে, আপনার একটা দিয়া যাইতাম জুড়ে কইতা না সুবহানাল্লাহ। হযরতে আলীর দরজা খুলছেন, ও সাহাবিয়ে দিছেন, ও নক্কার নবীজি ফাটাইছেন, ওগুন দিতাম আপনার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাইয়াদ দেখেন আনার ফল আরম্ভ করছেন গোনা 1 2 3 8 9 হইন না এগুন আমার নাই, এগুন আমার নাই। মনে কর বুলে আমার কাছে লিয়া ইচ্ছা, আমি যদি আনার পাইতে হইতে 10টা পাইতাম। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। আমি যদি আনার পাইতে কয়টা পাইতাম? 10টা। আল্লাহ ওয়াদা করছেন 1 দিলে 10 মিলে। আমার কাছে 9টা আইব কেন? কিন্তু নেরে ভাই ইগুন আমার নাই, ইগুন আরো কার। ই সাহাবী হতভম্ব বন গেছে, এই কি দেখেন বলে কইয়ার আমি আল্লাহর রাস্তায় একটা দিয়াইছি আইতে সময়। ফাতেমা জিকেন কি তো হইছে বলে কিচ্ছু মারছি না নিরাই। ই সাহাবী কত হইল বাদে চাদর ভিতরে তুমি বার হয়ে দিন না, তুমি ওলা শক্ত মানুষ, বড় শক্ত তুমি, একটা কম মানিলে না কেন? হযরতে আলী এখন মানতাম কেন দিছি আল্লাহর রাস্তায় একটা 10টা নইলে মানতাম না। খোদার জাত সাক্ষী শেষ পর্যন্ত এই সাহাবী হাওটা দিয়া যাইতে বাধ্য হইছে। জুড়ে সুরে কইতে হইব সুবহানাল্লাহ। বড় গেছেন ফাতেমা যেখান কি হইছে বলে নেওয়া আনার জানে কইছিল খাইতাই একটা লইয়া ইয়ার ফকিরে নিচে কি মারিয়া দিলাইছি তো আল্লাহর নামে। এখন আইসে দেখি আর 9টা 10টা তাই না একটা লুকাইয়া মারি দিছিলা। হিসাবি কই না রে ভাই তোমার আকিদা দেখার লাগি শুধুমাত্র লুকাইয়া রাখলাম, খাইবার লাগি নাই। বাদর দিন গেছেন নবীজির দরবারে, নবী এখন কিতা খবর কইন ইয়া রাসূলুল্লাহ আসিবাল্লাহ। ফাতেমারও কিছু আরাম হইছে। নবী কইন কালকে আনার কয়টা পাইছিলা? খালি মুস্কি মুস্কি আসো। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল আলী ফাতেমার লাগি মোহাব্বত করিয়া আনার লইয়া গেছো, আমার আল্লাহর ওয়াস্তে বারো আনারটা তুমি ফকিরেরা তো তুলিয়া দিলাইছো।
আমি নবী নন্দিনী মা ফাতেমা, আমার মেয়ে ফাতেমার মনের আফসুস আনার খাইতা আছিল। তুমি আল্লাহরে মোহাব্বত করিয়া ফাতেমার আনার ফকিরের হাত তুলিয়া দিলাইছ। এরে আলী, তোমার উপরে আল্লাহ রাজি খুশি হইয়া, ফাতেমার সবরের উপরে আল্লাহ রাজি খুশি হইয়া জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ফাতেমারে জান্নাতি 10টা আনার দিয়া দিছ। আমার ভাই হল বন্ধু হল হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীজিরে তুই মোহাব্বত করতা। দুনিয়ায় জমিলাম মেয়ে হিসাবে বাবারে তো মোহাব্বত করার উদাহরণ দুনিয়ায় খুব কম পাওয়া যায় রে ভাই। আল্লাহর হাবিবর মেয়ে ফাতেমা আমার নবীজিরে তুই মোহাব্বত করতা। কাফির মুশরিক হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উটর ফসা বল নিয়া নবীজির খিদমত, নবীজিরে নামাজরত অবস্থায় নিয়া নবীর উপরে দিলাইতো। হযরতে ফাতেমা পর্দা করিয়া দয়াল নবীজির উপরে তোলে গিয়া উটর উপরে বলগুলার হরাইয়া দিতা। আল্লাহর রসুলের সবচেয়ে মায়ার মেয়ে আসলা হযরতে ফাতেমা। নবীজি কোনো সফর যাইবার সময় আস্তে আস্তে পরিবারের সবর গেস্তনে বিদায় লইয়া সর্বশেষ দয়াল নবীজি ফাতেমার ঘরে গিয়া ডুবতা। বাবার মেয়ে দীর্ঘ সময় আলাপ করিয়া নবীজি বিদায় লইয়া যাইবার সময় ফাতেমা দয়াল নবীজি বিদায় লইয়া যাইবার সময় ফাতেমার কপালের মাঝে দয়াল নবীজি চুমা দিয়া গর্তনে বিদায় হইয়া যাইতা। যখন নবীজি বিয়া দিলাইলা আলীর গেছে ফাতেমারে, ও মায়ার মেয়ে, সবচেয়ে মায়ার মেয়ে ফাতেমারে যখন বিয়া দিলাইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে কষ্ট আইল, হায় রে হায় আমার ফাতেমারে ছাড়া আমি তাহমু কিলা। তখন আল্লাহর দয়াই গেল। এক সাহাবী হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির মনের গতি বুঝতে পারিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গরর খান্দার যেন বিরাট জাগা জমিন দেখরা, এইসব জাগা জমিনের মালিক হইলাম আমি। ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার বাড়ি দূরইও আছে, আপনি নবীর কষ্ট ইজার দেখি আর বেশি, আপনি নবী বারবার ফাতেমার বাড়ি যাইতে পারলেন না, কিন্তু মনে মনে বসতেইরা। ইয়া রাসূলুল্লাহ আমি আরে চাই আমার নিজের ইচ্ছায় আপনার ফাতেমার লাগি বাড়ির জায়গা দিলাইলাম, আপনি ফাতেমারে আপনার খান্দা টানিলাম। আরো জুড়ে কন্যা সুবহান। বড় খুশ হয়েছিলেন নবীজি, ই সাহাবির লাগি দোয়া করছেন। ফাতেমা একেবারে নবীজির খান্দা তাইয়েছেন। এখন নবীজি এতই খুশ, ফাতেমার চকুর সামনে দেখেন, প্রায় সময় ফাতেমার গরো যাইন, ফাতেমার সুখ দুঃখের খবর লইন। ফাতেমা হযরতে ফাতেমা নবীজির লাগি ফিদা হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজের আদর্শ কাণ্ডে অটুট রাখিয়া জীবন চালানি শুরু করেন। হঠাৎ করিয়া 3 দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফের জমিন পাওয়া যান না। একবার মদিনাতে একবার নবীজিরে পাওয়া যান না। মদিনার সাহাবী হল পাগলের মতো নবীরে ঘুরাইতে আসেন, ঠুকাইতে আসেন, নবীর কোনো সন্ধান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর উমরের মতো সাহাবী হল ঘুরতে ঘুরতে পেরেশান হইয়া নবীরে নাই মদিনাত পাই না। হযরতে উমরে আজকে তরওয়ালা তো লইলিছেন, আজকুর বিকালকুর মাঝে যদি রহমতুল্লিল আলামিন রে আমরা না পাই তাইলে একটা কাফিরের গর্দন রাখতাম নাই। ওই সময় হযরতে আবু বকরে সান্ত্বনা দিয়া কইন, ভাই উমর শান্তিও আল্লাহর ওয়াস্তে শান্তিও কোনো মানুষরে মারিয়া সমাধান আইতো নাই, আও আমরা নবীরে খুঁজ করি। হঠাৎ করিয়া হযরতে আবু বকর আর উমর মদিনা ছাড়িয়া অনেক দূর হয়ে গেছেন গি। মদিনা ছাড়িয়া অনেক দূর হয়ে যাওয়ার বাদে ছোট্ট ছোট্ট বাচ্চাইন ধরে পাইছেন, উট রাখের বকরি রাখের, জিকাইলারে বা বাচ্চাইন তোমরা আমরা নবীরে দেখছো নি? আজ 3 দিন ধরে নবীরে মদিনাত মিলেন না। বাচ্চাইনতে উঠিয়া কই, নবীকে আমরা চিনি না, তবে হ্যাঁ আজ 3 দিন ধরে ওই যে পাহাড় দেখরায়, পাহাড়ের গর্তর মাঝে একজন মানুষ বইয়া কিতা হইয়া খালি খান্দিতে আসেন। আল্লাহর কসম এই মানুষটার খান্দনের দুঃখে দুঃখী হইয়া
আমরা পশুগুলা আজ 3 দিন হয়ে গেছে জমিনের গাছের মাঝে মুখ লাগাইছে। হযরতে আবু বকরের ডাক দিয়া কইল, ভাই উমর, ও উমর, তাড়াতাড়ি আয় রে ভাই, এই নার কেউ হইতা নাই, এই নার কেউ হইতা নাই, এই না আমার নবীজি হইবা। হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমত গিয়া হাজির হই যায়। নবীজি মাতারে সিজদার মাঝে রাখিয়া ইয়া রব্বি হাবলি উম্মতি কইয়া আল্লাহর কাছে কান্দিতে আছেন। হযরতে আবু বকর গর্তর বারো খাড়াইয়া নবীজিরে সালাম জানাইন। এক পর্যায়ে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করি তশরিফ খান উঠাইলা কা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর ওয়াস্তে মদিনাত ফিরিয়া আইও কা। মদিনার ভাবি হল, মদিনার মানুষ আপনার নবী বিহনে পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে কোনো কথা কইল না, নবী যে কোনো আওয়াজ দিল না, মাথা উঠাইল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আবু বকরের ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আপনি আপনার মুহাম্মতের মহব্বতে কান্দিতে আছেন। নবী গো, আপনি আর উম্মতের লাগি খান্দা লাগতো না। আমি আবু বকরে ওয়াদা দিলাইলাম, আমার জীবনে যত নেকি আমি কামাই করছি সমস্ত নেকি আপনার উম্মতের নামে আমি কুরবানি করিলাইলাম, তবু আপনার নবী যে মাথা কান উঠাইলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলাম। হযরতে উমরে ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে আমি খাত্তাবর বেটা উমর, যে ব্যক্তি কুলা তোর বালি লইয়া রহমতুল্লিল আলামিনের মাথা ঘাটাল লাগিয়াইছিল, নবী গো, নিজে উমরে নবীর মাথা না কাটিয়া কিয়ামত পর্যন্ত নবীজির কদম নিজের মাথা খান্ডে লুঠাইয়া দিলাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করা তোলে নিয়া আইজ পর্যন্ত যত নেকি খামাই করছি আমি আল্লাহ সাক্ষী রাখিয়া সমস্ত লেখি আপনার উম্মতের লাগি দান করিলাইলাম। দয়া করি দয়াল নবীজি মাথা খান উঠাই লক্ষা, মদিনার জমিন আপনি তশরিফ খানা নৌকা। আমার নবীজি উমরের কথায় জবাব দিন না, মাথা উঠাইন না। আবু বকরে ডাক দিয়া কইল, ভাই উমর, এই নবীরে উঠাইয়া নেওয়া যাইতো না রে ভাই, চল রে উমর চল, আলীরে আমরা লইয়াই, মা ফাতেমা ছাড়া, ফাতেমা আর হাসান হুসাইন ছাড়া রহমতুল্লিল আলামিন এই করতো তো নেওয়া যাইতো না। বাড়ির দিকে রওনা দিলেইছেন, রাস্তাত গিয়ে হযরতে আলীর লগে দেখা। আবু বকরেও খান্দন, উমরেও খান্দন, হযরতে আলীও খান্দন। হযরতে আলী জিজ্ঞাসা, আবু বকর, নবীর কোনো খবর পাইছনি? আবু বকরে খান্দি খান্দি কইল, ভাই আলী, নবীরে পাইছি ঠিক আছে, কিন্তু নবী তো উঠতে চাই না। হযরতে আলী কইল, আমি যাইমু, আমি গিয়া তুলমু আও। হযরতে আবু বকর বললেন, না রে ভাই, ও আলী, তোমার ডাকেও নবী মাথা উঠাইবা কিনা সন্দেহ আছে। আমি আবু বকরে কইলাম, যাও কি নবীর কলিজার মেয়ে ফাতেমার হাসান হুসাইন লইয়া আইলে আল্লাহর হাবিব তো এরার বাজি চাইয়া উঠিয়াইতে পারো। সবার বিশ্বাস ফাতেমার কথা নবী কোনো সময় উল্টাইতে নাই। গেছেন কি বাড়ি গিয়া ফাতেমার গিয়া কইলা, ফাতেমা চলো আমরা লোকে, নবীজিরে মিলছে কিন্তু নবী তো আইতে চাই না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বুরকা লাগাইয়া পর্দা করিয়া গর্তনে বার হইলাম। হযরতে আলীরে লাগাইয়া সাহাবায়ে কিরামগণ লগে লইয়া হযরতে ফাতেমা যাইন। আল্লাহর হাবিবর গর্তর মুখ খাড়া হইয়া ফাতেমা গিয়া সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করি মাথা মুবারক খান উঠাইলা খা। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমায় কিতাব আল্লাহ করছি, আপনার দুনিয়ার সব মানুষকে বলতে পারেন কিন্তু ফাতেমারে তো বলতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, কোনো বাজি যাইবার সময় ফাতেমার লগে দেখা না করি আপনি কোনোদিন গেছেন না। ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার এমন কিতা কষ্ট দিলাম, আজকে 3 দিন হয়ে গেল মদিনা ছাড়িয়া আপনি আইলা, আমি ফাতেমারে তো অন্তত পক্ষে কইয়া আইতা আসিল। ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে ফাতেমা আপনার খালদা তাই হইছি,
মাথা মুবারক কালামলে উঠাইল ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা আপনি নবীজিরে কইয়ার আমার জীবনে আমি যত নেকির কাম করছি ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতর লাগি খান্দিতে আসইল আল্লাহর কসম দিয়া কইলাম আমি ফাতেমার সারাটা জীবন হলে কি আপনার গুনাহগার উম্মতরে আমি দান করি লাইলাম ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক কাল উঠাইলাও কা মদিনার সাহাবী সকল আপনি নবীর লাগি পাগল হই যার ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি গর্ত জলে মাথা মুবারক উঠাই না আমার নবী নন্দিনী নবীজির কলিজার টুকরা মে ফাতেমা চকুর পানি বুক বাসাইলাই ডাক দিয়া কইল গো আল্লাহর হাবিব বুঝছি আপনি আজকে মাথা উঠাই থালায় আমি ফাতেমার তো সম্পদ বলতে এই জমিনের মাঝে কিচ্ছু নাই আল্লাহ আমি ফাতেমারে দুইটা কলিজার টুকরা বাচ্চা হাসান আর হুসাইন দিছেন ইয়া রাসূলুল্লাহ যে বাচ্চা ইলমিল ফেটর বুকে কোনো সময় কাতর হয়ে গেলে আপনি নবীজির চেহারা আল্লাহর দেখিয়া যে তা বাচ্চা তোর ফেটর ক্ষুদা মিঠি যাইতো ও তা বাচ্চা তোরে থইয়া আজকে 3 দিন হয়ে গেছে আপনি মদিনা ছাড়িয়া আইসেন ইয়া রাসূলুল্লাহ আমার এই দুইটা বাচ্চা হাসান হুসাইন একমাত্র আমার সম্পদ যদি আপনি নবী মাথা উঠাই না আমি এই মুহূর্তে কইতে বাধ্য হইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের লাগি খাল দিরা আর খাল দইলা জানো আপনার গুনাহগার উম্মতরে জান্নাত লিবার লাগি যদি আপনার কাছে আল্লাহর কোনো উসিলা না থাকে আমি ফাতেমায় ওয়াদা দিলাইলাম আমার কলিজার টুকরা বাচ্চা হাসান হুসাইনরে আপনার উম্মতের লাভে কুরবানি করিলাইছি ইয়া রাসূলুল্লাহ আমারও দুইটা কলিজার টুকরা বাচ্চার বিনিময় এই দুইটা বাচ্চার রক্তর বিনিময় যেন আল্লাহ আপনার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিলাই দয়া করি আপনি নবীজি এখন মাথা মুবারক কান উঠাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মাথা মুবারক উঠাইলেন নবীজি ডাক দিয়া এখন রে ফাতেমা ও ফাতেমা ইতা কিতা করলাই ডাক দিয়া এখন ইয়া রাসূলুল্লাহ এছাড়া তো আমার আর কোনো উপায় আছিল না আল্লাহর হাবিবে ফাতেমারে বুকুত তাল মারিয়ালেন মেয়ের গলার ধরে খান্দইলার কইন রে মেয়ে ফাতেমা দুনিয়ার জীবনে বহুত মানুষ দেখছি আমি নবীর লাগি আমি বাবার লাগি ইলা মোহব্বত কোনো মেয়ের আমি নবী জীবনে কোনোদিন দেখছি না আল্লাহ নবীজিরে লিয়া বাড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া এত আফসোসের একটা জিন্দেগি আমার নবীজির মেয়ে ফাতেমারে লিয়া জীবন সংসার করলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাবার খান্দাত বইতাছেন অর্থাৎ নবীজির জীবনের শেষ প্রান্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতানোর খান্দাত বইতাছেন আখতা নবীজির দরজাতে একজনে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হযরত আমার নবীজি জিকেন ফাতেমা মাগো দেখো সাইন খেয়ে সালাম দিলা দরজাত ফাতেমা দরজার সিভা বাইদি ফাতেমা সাইয়া দেখুন আসমানে জমিনে মানুষ খাড়া কইন আব্বা জান জীবনে কোনোদিন ইলা মানুষ দেখছি না যার কদম জমিনের মাঝে আর মাথা আসমানে আমার নবীজি ডাক দিয়া কইন মাগো ইয়ার কেউ নাই মালাকুল মউত আজরাইল আইছেন রে মা ও মা ফাতেমা দরজা খুলিয়া দিলাও ও মা ফাতেমা দরজা খুলিয়া দিলাও হযরতে ফাতেমায় চকুর পানি ফালাই ফালাইয়া খান্দই আমার নবীজির গলার ধরিয়া খান্দই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীজির ফাতেমারে নবী সান্ত্বনা দেই হযরতে ফাতেমারে নবী ইশারা দিয়া কইলা ফাতেমা ভাইয়াও নবীজির মেয়ে ফাতেমা বীরে খান্দনের মাঝে আসলা নবী যখন দেখাইয়া নিয়া ফাতেমারে খানর গুড়িত মুখ লাগিয়া ফিসফিসাইয়া নবীজি কিতা কইছেন ফাতেমা খান্দন বাদ দিয়া মুস্কি হাসি দিলাইছেন হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমায় আমার জীবনে এত ব্যতিক্রম ধর্মী কোনো মানুষ আমি দেখছি না ফাতেমার মতো মিনিটের ভিতরে খান্দনও দেখছি মিনিটের ভিতরে আরবার হাসতেও দেখছি এই নইলা ফাতেমা
নবীজি দুনিয়ায় চলে যাওয়ার বাদে একদিন হজরতে আয়েশা জিজ্ঞাসা রে ফাতেমা দয়া করি বলবে আদবি মাফ করিও আল্লাহর ওয়াস্তে কইবাইনি নবীর ইন্তেকালের আগে তুমি নবীর ইন্তেকালের খবর পাইয়া খান দিলাই আর বার কয়েক মিনিটের ভিতরে কিতা শুনিয়া তুমি আসিলা বিষয় গীতা হজরতে ফাতেমা ডাক দিয়া কইল আম্মা জান আল্লাহর রসুল দুনিয়ায় চলে যাইবা গিয়ে আমি খান্দন আরম্ভ করছি কিন্তু আমার আব্বা জান রহমতুল্লিল আলামিন দয়াল নবীজি আমার মুখরে আমার খান রে নবীজির মুখর গুলিত নিয়া ডাক দিয়া কইলা ও ফাতেমা তুমি আর খান দিও না দুনিয়ায় তলে আমি নবী দুনিয়ায় তলে যাওয়ার বাদে কবরের জগত সর্বপ্রথম যার লগে আমার পরিবারের মানুষ যার লগে আমার সর্বপ্রথম দেখইব এই নার খেয়ে হইতা না এই নইবা তুমি ফাতেমা আমার ভাই হল বন্ধু হল আল্লাহর রাস্তায় যদি ফাতেমার জীবনের ও কাতরে বে করার খবর শুনুন একদিকে আসলা সংসারিনী গৃহিণী অন্যদিকে আসলা যুদ্ধের ময়দানের সিপাহী কন্যা সুবহানাল্লাহ সাহাবি হল যুদ্ধের ময়দান কত বিক্ষত ইতারে ব্যান্ডেজ করিয়া দিবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কন্যা সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কোনো পেরেশানির মাঝে ভর্তা হযরতে ফাতেমা সান্ত্বনা দিতা আর নবীজি ফাতেমার সান্ত্বনা পাওয়ার বাদে আল্লাহ রাসূলের দিলের মাঝে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ শান্তি দান করলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাতেমার যে আদর্শ দিয়া বড় করছলা এর দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত দুনিয়ায় রইব আর রইব যেন গোটা পৃথিবীর মহিলা লাগিয়ে ইতিহাস হইয়া রই যাব হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দানশীলা আল্লাহওয়ালা পর্দানশীলা আল্লাহওয়ালা আল্লাহরে ভয় করনেওয়ালা আল্লাহর রাস্তায় ও কাতরে বে করনেওয়ালা পৃথিবীর ইতিহাস যে দুইজন মহিলা একজন হইলা মা খাদিজা আর আরেকজন হইলা তান মেয়ে হযরতে ফাতেমা হুজুরে কইনা সুবহানাল্লাহ জান মা ও মেয়ের ও মার মেয়ে হইলা ফাতেমা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাতেমার আল্লাহর রাস্তায় দান করা আল্লাহর রাস্তায় কুরবানি করা দেখিয়া নবীজি ফরমাইছিলা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ এমনে মুখ সাইয়া দিছেন না ও কথা আরে আমি বাঙ্গিয়া যদি হবাই দিলিয়া যাই কিতাল লাগি আল্লাহ নবীজির মেয়ে ফাতেমার আল্লাহ জান্নাতর সরদানি বানাইলা বলে নবীজির মেয়ে ফাতেমায় জীবনে আল্লাহর রাস্তায় দিতে গিয়ে একজোড়া কার্পণ্য করছেন না দুনিয়ার সম্পদ দিতে 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 শেষ পর্যন্ত ফাতেমায় তান দুইটা কলিজার টুকরা বাচ্চারেও আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে যাতে ইমাম হুসাইন দুনিয়ায় তো বিদায় হইবা এই ঘটনা খান ফাতেমায় কিন্তু নবীজির মুখ খুব কম বয়সে শুনি লাইছে ফাতেমা কুলোর থাকতে ফাতেমায় শুনি লাইছেন নবীজি সান্ত্বনা দেন ফাতেমা তুমি তোমার বাচ্চাইন তোরে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করছো কইসলাই আল্লাহ কবুল করি লাইছেন তোমার ছেলে গুণ আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবা আশা বহল দুনিয়াত কোনো মানুষে মুখ দিব উত্তা করতে পারে কিন্তু কাজে পরিণত করা বড় কঠিন মাতই না যা দিব উত্তা পাওয়া যায় কিন্তু কাজে পরিণত করা বড় কঠিন আল্লাহ মাফ করো আল্লাহর রাস্তায় দেওয়াটা বড় কঠিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা জেলা মুগ্ধি কইসলা যে বাচ্চা ইন্তরে আল্লাহর রাস্তায় কুরবানি করবা ঠিক জেলা কইসলা ওলা কুরবানি হইসলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন জিবরাইলে দিলা নবীজি চকুর পানি ছাড়ি দেন হযরতে ফাতেমা ইয়াজিকেন ইয়া রাসূলুল্লাহ বলবে তুমি মাফ করেন জানো আল্লাহর হাবিবের চক্ষু মুবারকের মাঝে পানি দেখি নবীজি ফরমাইন একটু আগে জিবরাইলে আমারে খবর দিয়া গেলা আমার বাচ্চা হুসাইন রে কারবালাত মর্মান্তিক ভাবে শহীদ হইতে হইব হযরতে ফাতেমায় চকুর পানি ছাড়েন ওই সময় তো ইচ্ছা আছিল ফাতেমায় কইতে ইয়া রাসূলুল্লাহ দোয়া করক আমার বাচ্চা গুরি আল্লাহ বাঁচাইতো বিপদ নেই এই সময় ইকান কই না ইয়া রাসূলুল্লাহ আমরা দোয়া করি আমরা বাচ্চাইন যখন কারবালাত যাইবা ওই সময় যেন আমার বাচ্চাইন গুন্তরে আল্লাহ সবর করিয়া আল্লাহর হাবিবর ইসলাম রে দরিয়া রাখিয়া আল্লাহর রাস্তায় যেন আমার বাচ্চা কুরবানি কবুল হইন ওখান যেন আল্লাহ কবুল হল আল্লাহর রাস্তায় জুড়ে হইতে সুবহানাল্লাহ
কত বড় কথা, কত বড় কথা যে নিজের বাচ্চা কুরবানি হইবা জানিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ দোয়া করুকা আমার বাচ্চাকে যেন কুরবানি হই দিতে পারে আল্লাহর রাস্তায়, আল্লাহ যেন আমার বাচ্চারে সবরের তৌফিক দেয়। বেটি বুড়া বেটি কইছিল নাতিন বেমার পড়ছিল, নাতি মন হয়ে গেছে দেখইলে নাতি বেমার পড়ছিল, ইলা বেমার পড়ছে আজ 15-20 দিন ধরিয়া গরল ইয়া খান্দা খাটি কররা আধা রাতকে আমরা বুড়া বেটি উনে নাতিয়ে খান দে তো বেটি বুড়া বেটি তো বুড়া বেটি উঠছেন ভান এক জোড়া খাইতে আর নাইলে কিচ্ছু খাইতে হইতে ওই সময় নাতিয়ে খান দে হইলে আল্লাহ আমার নাতিগুর বেমার কমেরও না মরেরও না হইতে হইতে কইরা আল্লাহ বুড়া বেটি তো কইরা আল্লাহ আমি তো বুড়া এমনও মরি যাই আর মোর হায়াত নিয়ে মোর নাতিগুর হায়াত খান দিলা ইলা অনেক বিবিয়ে খুঁই মাতই না যাও বহুত বিবির নাতিও গলা আছে কিন্তু অনেক নিমুখ খারাপ বিবি মরিয়ালে মুখ কান্দি মন করে না 5 টাকা আল্লাহর নামে দিতে চায় না ইলা বহুত নাতিও গলা আছে আমার মায়ু আমার বাতি যেগুলো লাগি যে তা করেন আমি মনে মনে কই গো মাই কোনদিন কি তা করবো না শোনা বন্ধুর গান গাইব সেও জানে মায়া দেখলাম নাতির লাগি জানোর চেয়ে বেশি বুড়া বেটি কইছে আল্লাহ আমি তো বুড়া এমনও মরি যাই আমার নাতি করে তুমি আমার হায়াত নিয়ে লাগবে বেড়া লাগ গেছে কিতা এক বিলাইয়ে হুকইন খাইতে করি আমরা গাঁত কই নিতারে খলই আপনারা কিতা কই যাই না খলইর মাঝে হুকইন আছিল যেটা বিলাইয়ে খাইতে করি গিয়া যেমনি খলইর মুড়িত মারছে ফাড়া খলই উল্টিয়া বিলাইয়ের খোল্লা থামাই গেছে বুঝছেন নি খলই উল্টিয়া বিলাইর খোল্লা থামাই গেছে আর বেটিয়ে তো লেমজালাইয়া ফান খাইরা আর বিলাইয়ের কল্লার যখন খলইয়া মাইছে বিলাই খানা হয়ে গেছে মাথা লাচাই 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 লেচে লেচে বুড়া বেটি টেঙ্গ গিয়া দুসানি শুরু করে বেটিয়া আখতা চলে দিছে ইয়া কয় মাই গো জীবনে বহুত জাত জানবার দেখছি ইগো কিতা না আজরাইল আইলাই না কিতা কয় ও আজরাইল তুমি ওলা নগদ আইতা আসিল নি রে বউ ও দোয়া করলাম আর লগা লগা আইলাই নি তুমি ও আজরাইল আমি না আমার নাতি হগর মাত বুঝানি আজরাইল আমি না নাতি হগর মাই গো মাই তোমার মাঝে ইনসাফ নাই ও দোয়া করলাম লগা লগ গুয়া খানাইল খাইতে খাইতে আইছো হযরত ফাতেমা কিন্তু ইলা মামলতি আসলা না জেলা আল্লাহর নামে মানত করছলা ওল্লা আল্লাহর নামে কুরবানি করাইছে ঠিক না ঠিক না জেলা আল্লাহর নামে মানত করছলা ওল্লা আল্লাহর নামে কুরবানি করাইছে জীবনটারে আল্লাহর রাহে কুরবানি দিছেন দিতে 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 যখন জীবনের শেষ প্রান্তে যাইনগি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধরে খান্দাত নিয়ে ডাক হইন ও ভাই ও মা হল বই লখল আল্লাহর ওয়াস্তে আমার একটা কথা মনে রাখিও যে স্বামী স্ত্রীর আড়াইলায় আর স্ত্রী আড়া বাদে দুনিয়ায় চলে যাওয়ার বাদে কোনো ভাগ্যবতী মহিলা যদি স্বামীর এত মরতে পারে আর স্বামীর যদি খুশ রাখিয়া মরতে পারে আর স্বামীও যদি চকুর বাণী ছাড়িয়া হয় আল্লাহ আমার বহু বড় বালা মানুষ আসলে আল্লাহ তুমি মাফ করে দেও বিশ্বাস রাখুন যেন ওই স্বামীর হত্যারে আল্লাহ কবুল করিয়া বেটিরে মাফ করিলেন দুঃখজনক হইল সত্য আজকে আমরা 100 জনের মাঝে 70-80 জন বেটিন মরিয়ালে বেটায় মাফ চাইব তো দূরের কথা মনে মনে হয় আদায় পাইলাম কোন রকমে 15-20টা দিন যাক বিয়ার খান হরিয়াছে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় চলে যাইবার আগে হযরত আলী রে খান্দাত ডাক দিয়া নয় আমার প্রাণের স্বামী জীবন চলার পথে আপনারে অনেক কষ্ট দিছি জীবন চলার পথে আপনারে অনেক সাতাইছি অনেক কষ্ট দিছি ওগো আমার প্রাণের স্বামী দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মুগি আল্লাহর হাবিবর দেওয়া মানত হিসাবে জীবনটারে আপনার কুরবানি দিলাম যদিও চেষ্টা করছি গরিবী জীবনের মাঝে আপনারে সুখ শান্তিতে দেওয়া আপনারে শান্তি করার চেষ্টা করছি কিন্তু আমি ফাতেমার দ্বারা সম্ভব হইছে না ওগো আমার প্রাণের স্বামী নবীর সাহাবী আমি আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাফ চাই আর আমার উপরে মলকুল কষ্ট নেই না জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাত ধরিয়া খান দইলার কইলা রে বিবি না
রহমতুল্লিল আলামিনের চকুর নয়নের দুলাল নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমারে ভাইয়া আমি আলীর জীবনটা বড় ধন্য হইছিল। বিবি রে, আল্লাহর জাত সাক্ষী রে বিবি, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই। আমার নবীর মেয়ে ফাতেমা আমি আলীরে সারাটা জীবন আদর সোহাগ দিয়ে আমি আলীরে খুশি রাখিয়া দিছ। বিদায় হযরতে আলী ফাতেমারে দুনিয়ায় ধরে বিদায় দিলাই বা ফাতেমায় ডাক দিয়া কইসাব জীবনে মন খুলিয়া কিচ্ছু কইছি না চাইছি না, মৌতর আগে আমার একটা ওসিয়ত দয়া করি আমার ওসিয়ত খান মনে রাখবা। ডাক দিয়া কইল বিবি কিতা ওসিয়ত কইতে চাও কইলাও। ওগো আল্লাহর হাবিবর হাসিক, ওগো আল্লাহর হাবিবর সাহাবি, আমি ফাতেমা ইন্তেকাল করার বাদে আমারে দয়া করি গোসল দেওয়াইয়া রাতের অন্ধকারে কম মানুষ সমলিয়া কম মানুষ দে লইয়া আমার জানাজা খান করিয়া দুনিয়ার মানুষে যাতে আমার লাশ দেখতো না পারে, আমার শরীরের উষা নিজা গঠন যেন বুঝতে না পারে, এমনি ভাবে দয়া করিয়া আমার নিয়া কবরস্থ করিলেইবাম। হযরতে ফাতেমা তকদির বালা নবী দুনিয়ায় চলে যাওয়ার 4 মাস মতান্তরে 6 মাস বাদে জমিন ছাড়িয়া গেলা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার রাতের বেলা ইন্তেকাল করলা। এই দিন মদিনা শরীফের মাঝে আরো 5 জন মানুষ ইন্তেকাল করল। 5 জনের লগাইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমার কবর কুড়া হইল। মদিনার অলিতে গলিতে জোর সুর করিয়া কোনো এলানোর প্রয়োজন হইল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবর দেওয়ার লাগি জানাজা করিয়া 6 জন মানুষের কবরে একত্রে দেওয়ার ব্যবস্থা নিলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাঝে লামিয়া নিজে হযরতে ফাতেমারে কবর দিলা। কিন্তু রে ভাই, রাতের অন্ধকারে 6টা কবর হইল। কোন কবরের মাঝে ফাতেমা আছেন দুনিয়ার কেউ জানে না। ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম হযরতে আলী সহ বহুত সাহাবী হল মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মাঝে গিয়া যখন হাজির হইছেন, সারাটা জান্নাতুল বাকিরে একটা মেশকে আম্বরের ঘ্রাণ যেন ফয়েদ হয়ে গেছে। খবর লইতে লইতে দেখা যায় এই 6টা কবরতনে একটা কবরতনে জান্নাতি ঘ্রাণ আইতে আছে। হযরতে আলীর ইশারা হইল, আল্লাহর কসম এই কবর আর কেউ নাই, খাতুনে জান্নাত হযরতে ফাতেমার কবরতনে মেশকে আম্বরের ঘ্রাণ বইতে আছে। আমার ভাই হল বন্ধু হল, এই মেয়ে ফাতেমা মা ফাতেমা দুনিয়ার জমিনটা বড় সরল সোজা ভাবে স্বামীর খেদমত করিয়া আল্লাহ আল্লাহর রসুলরে খুশি করতে জীবন চালাইছেন। আমরা যদি নবীর উম্মত হইয়া থাকি, আমরা মা বই নকলে ফাতেমার মতো জীবন আদর্শ গড়ার দরকার আছে নি না নাই? দূরে কইতে আছে নি না নাই? আমরা প্রেক্ষাপটে যদি চিন্তা করি, বর্তমান প্রেক্ষাপটে আমরা সব বেটিন ফাতেমার মতো জীবন চালাইরা সবর গরো ফাতেমার মতো জীবন চলাইরা বেটিন মাতুই না যাও। আল্লাহ মাফ করুক। স্বামীর যেভাবে স্ত্রীর উপরে অধিকার আছে, স্ত্রীর তো স্বামীর উপরে অধিকার আছে না মাতুই না। নবীজি কইলা একে অন্যের অর্ধেক, অর্থাৎ আপনার শরীরের অর্ধেক আপনার বিবি, আপনার বিবির শরীরের অর্ধেক আপনি, অর্থাৎ আপনার দেহ একটা আপনার বিবির দেহ, আপনার বিবির দেহ একটা আপনার দেহ। একজনের দেহর মাঝে চিমটা খাইলে কষ্ট পাইলে হেন কষ্ট লাগতোই না? লাগতো না? মাতই না? লাগতো। দুঃখজনক কইল সত্য, আজকে বহুত বেটিনতে স্বামীরে বালা পায় না, কিন্তু দেহরে মাথা তুলিয়া রাখ মরে মুড়া উড়ন দেখেছি বা বেটিনতে। কিন্তু এই কথা আল্লাহর কসম দিয়া কইলাম, আমরা সমাজের 100 বেটির মাঝখানে নিচে হইল 50 গু বেটি পাইবাই, স্বামীর লগে তাই রততা বনেন না, দেওর লাগি তাই জানারাই দেও আতই না। ই ভালোবাসা, ই মহব্বত গো হালাল না হারাম? মাত্তা নাই।
আচ্ছা হি তাহকা গোয়ালা বাজার না শেরপুর আমি চাইছিলাম 10টা মিনিট আগে হইলে আমার ইজ্জত বাঁচলো নে এখন তো তোমার কথা আল্লাহ দিলে আফসোস ফুরাই দিছে যেখান কইতে ওখান কইতে চাইছিলাম 9:30 শেষ করতাম 15 মিনিট নিলাম ইশারায় এর বাদেও আরো চাই দিলাম সবার ইজ্জত আছে না আমি বেটা বিয়ানি বাজারের মাহফিল ইবাদি হুজুরে কই আইছেন মঞ্জুলাল যাইবার লাগে সবার তো ইজ্জত আছে না ভাই মঞ্জুলাল আপনারা দাওয়াত পাইছেন না নি খাইলকে লাস্টের দিন খাইল যান জানো অন্তত আর বিশেষ করে 2 এবং 3 মার্চ সিলেট আন্তর্জাতিক শানের রিসালত আপনারা সাবজাদা দাওয়াত দিয়ে গেছেন তো আর না দিয়ে থাকলে আমিও দিয়া আল্লাহর বাস্তে এই 2টা দিনরে গনিমত মনে করেন জানো নবীজির আওলাদ দখল মক্কা মদিনা শরীফ তো নেইরা এরা দেখাও তো একটা ভাগ্যের ব্যাপার ভাইয়ান মাহফিলের কমিটির ভাইয়ান তো রকম আপনারা এই এলাকা তো নে মই মুরব্বী হলোর নেতৃত্বে উলামা একরাম হলোর নেতৃত্বে আমি আশা করব অন্তত বৃহত্তর এই বিবিধইল এলাকা তো নে মিছিল সহকারে আপনারা শানের রিসালত যাইতা ইনশাআল্লাহ জুরে আতুলিয়া হোক ইনশাআল্লাহ যুবক ভাইয়ান বহুত দিন এমনে এমনে সময় কাটাও আল্লাহর দোয়াই দিয়া কইলাম নবীর আওলাদ দখলরে দেখাত যাওয়ার দরকার আছে বিশ্বকারী আব্দুল বাসিত সাবর ছেলেও আল্লাহর হুকুম পৃথিবীর প্রায় 12টা দেশ তো নে দেশ দুনিয়া বাসা আলিম হলাইতা আমরার মুখ আলীর নবীর প্রশংসা উনিয়া শেষ নাই সত্যি নবীর ইজ্জত যেন আল্লাহ বাড়াইছেন দুনিয়ার আলিম মখলর মুখে এটা আসেনি না নাই মাত্তা নাই আসেনি না নাই আসেনি বাসা এটা কুরআন হাদিসে যদি প্রমাণ করে আজকে নবীর দুশ্মনগুলোর সামনে প্রমাণ করিয়া দিতা যে আন্তর্জাতিক শানের রিসালত নবীর ইজ্জত বয়ান হইতো নি না হইতো না না আরো খান বাড়াই না জান সেই নেই কোরবানি আমার কথা খান বুঝছই নি আমারে সুন্দর করে যখন লাভ হইব ভবিষ্যতে আইমান নাইলে মনে খুব কষ্ট না ওখান আর বাড়াই দেয়া মিলাদ আর ওখানে মিলাদ আমরা এই বাট্টি করি আখটা খাড়া হইতাম পারি না আমরা মিলাদ বললে জুইতে যাইতে পারি বাবা জুই আখটা একটা দেখুন জানো জিকির করি করি আসেন নবীকে ছালাম ওটা মানিয়ে চান্স পাই হতায় খেসে দেয় জিকা আলী মখলরে মিলাদ বললে উচিত হইল তো অল্লুদ পড়িয়া মিলাদ আসেন আমরা সবাই দাঁড়িয়ে নবীকে শুরু করে লিলা এর দা কোনটাই সেদিন একগে কইছে বলে মিলাদ নবী আইও নি তোমরা যেন খাড়া হয়ে যাও বলে নবী আইন না বেটা কইতে হইলে এক কথা কইয়াও নাইলে করা যায় বলে নবীর মহব্বতে আমরা খাড়া হইয়া সালাম দিই মাতইন্না সাল ও মঙ্গলবার এদিন কইয়া গেছে সেদিন ও ইগুর ক্যান্সার হয়ে গেছে এর বাদেও তেড়া মাছ ছাড়ছে না খোদার কসম এখনো ছাড়ছে বাঘে খাওয়াইবি আমি কইছিলাম দোয়া করছিলাম খুয়া যে আল্লাহ খালিম হিসাবে বেমার খান কমাইয়া দে দিন করি কেন না আমাদের গি নাই গেছে ক্যান্সার হয়ে গেছে এর বাদেও সিলানি বাদ দিছে না মিলাদ পড়নেওয়ালা সিলাইছে আচ্ছা আল্লাহ আজির নাজির অন কুরআন শরীফ আনিয়া আমার আত্ম দিয়া খোকা আমরা কোনোদিন কইছি যে নবীও নাই চইনার খাড়া হইয়া সালাম দিছি দয়া করে খোকা কইছি কদি আমরা কই যে নবীর মহব্বতে আমরা নবীরে খাড়া হইয়া সালাম মাতই না চাব বলে কিতার লাগিয়ে খাড়াও বলে এই সময় ইমাম সাহেব বা মৌলানা সাহেবে ওলাম্মা তাম্মা নবীর জন্মর আলোচনা করেন আর জন্মর আলোচনা করার বাদে আমরা নবীর জন্ম হইছে হুনিয়া খুশি হইয়া সালাম দিই না একদিন আমরা কইছি যে নবীও না আইসে নাইও খাড় হয়ে যায় মিথ্যা একটা অপবাদ দিছে আমি অন্য গত ফরুদিন অন্য কান্ন কইছি ওই খোলার তল অন্য জলালপুর কইছি বলে ওই যে মিথ্যা মাতিছে তোরটার লাগিও আল্লাহ একটাই একটাইব না আমার উপরে অপবাদ দিলেই নাই যে আব্দুল্লাহ দাই অন্য হুদাউর খানো গালিয়ে গেছে যে তা মিলাদ বলে নেই কাফির জীবনে কদিন আমরা কইছি খেউরে কাফির মাতই না খানে মিথ্যা অপবাদ মিলাদ পড়তে হইলে নবীর তল্লুদ শরীফ পড়ম তল্লুদ পড়ার বাদে ইমাম সাহেব যখন কইবা আসিয়াতু মারিয়ামু ফি নিসফতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া খাযাল বাখাদ ফাওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরাইয়াতাল্লাহ অর্থাৎ আসিয়া মরিয়ম জান্নাত তো নেইতা মহিলা কলাইছন আল্লাহ নবীর মার পেটনে আল্লাহ আমার নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ায় দিছন নবী দুনিয়ায় আইছন ওখানে আমরা খাড়া হইয়া সালাম জুরে কন্যা সুবহানাল্লাহ ইকান করিয়া যদি আমরা সালাম দেই কোনো আপত্তি আসেনি মাতকে আপত্তি আসেনি আমার উপরে মিথ্যা এখান তুলিলাই নবী আইছেন খাড়া হয়ে যাও আমরা কইছি নি নবী আইছেন খাড়া হইতা হুদাউর খান হইতা মিথ্যা অপবাদ আমার ভাই হল বন্ধু হল এর বাদেও মোর ভাই এনতে কইছেন হিসাবে বাট্টি করি ফড়িলেই নাইলে ইতা গুছা করলিবা এসে যাইতো না আন্তর্জাতিক সামনে দিছে শোনা ভাইলে যাই মিলাদ পড়িলেই মহিলে যাইতই আন্তর্জাতিক
ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأقوال بني عدي من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الرجي 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من العزرة القدسية وغزا المخاض فولدته صلى الله عليه وسلم نورا وعلى رسوله الكريم وعلى آله وصحبه أجمعين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়া তো যাইবার জায়গা নাই আল্লাহ মানুষ অন্যায় করিয়া মুরব্বী হলিয়া হাত উঠাইলে মানুষ মুরব্বীর খাতিরে মাফ করে দিলে আল্লাহ আমরা মুরব্বী হলিয়া মুনিবর দুয়ারও হাত বাড়াইছি রে বাবা আল্লাহ আমরা জিন্দগির গুনারে মাফ করে দেও আল্লাহ আমরা বাকি জিন্দগি এখন তোমার গুলামিত কাটাইবার তৌফিক দেও আল্লাহ ই এলাকার মুর্দেগারে মাফ করে দেও আল্লাহ আল্লাহ খাস করি আমার মতো এতিমর বাবারে মাফ করে দেও আল্লাহ আমরা এতিম হলার মা বাপরে মাফ করে দেও ইয়া আল্লাহ এত মানুষ লিয়ে ভিক্ষা চাই আমার বাবার কবরের জান্নাতের টুকরা বানাই আল্লাহ আমরা মাই হারা বাবা হলারে মাফ করে দেও আল্লাহ আয় আল্লাহ আমরা বাকি জিন্দগি আন তোমার গুলামিত কাটাইবার তৌফিক দেও শাহজালাল শাহফরাদ্দিন 160 উলিয়ার দরজারে বুলন করে দেও খাস করি আমার মুর্শিদ কিবলার দরজারে বুলন করে দেও তোমার ওলি শেখ উসমান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন করে দেও আল্লাহ এত আশা করি তোমার বন্ধ হলে হাজির হইছেন ইমাবিল তো নাকি খালিয়াতে বিদায় করিও না আল্লাহ আমার জোয়ান ভাই আঙ্গুন তোর জিন্দগির রোশন করি দেও ছাত্রছাত্রী ভাই তোর জিন্দগির উজালা করি দেও আল্লাহ মুরব্বী হলরে তোমার গুলামের তৌফিক দেও ইয়া আল্লাহ বারবার আমরা মক্কা মদিনার যাওয়ার উসিলা বাতাইয়া দেও আল্লাহ আমার ভাই এনতে অনেক মানুষের দোয়া চাইছেন ইয়া আল্লাহ খাস করে তোমার বন্দার লাগি আর বিমারির লাগি বিদেশি হলার লাগি আল্লাহ সবার দরখাস্তরে তোমার দরবারে পেশ করলাম আল্লাহ নবীজির খাতিরে তামামর দিল নেক আশারে পুরা করে দেও আমরা রে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচাইও আল্লাহ আল্লাহ আমরা কঠিন প্রেমার দিয়া পরীক্ষা করিও না আল্লাহ ইয়া আল্লাহ ইমাবিল তো নাকি খালিয়াতে বিদায় করিও না আল্লাহ ই এলাকার মুর্দেগান রে মাফ করে দেও আমার যে জোয়ান ভাই আইনগুনে তো জান্নাতি সুন্দর বাগান টাঙ্গাইছেন আল্লাহ ইতার দিন আখিরাতে তুমি সুন্দর করে দেও ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।